ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই একটু ভাইকে জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু জানিয়ে দেন। আজকে আমাদের শেষ গণিত ফাইনাল সাজেশন ক্লাস হতে যাচ্ছে। তো আজকে একটু লং টাইম ক্লাস হবে এবং তোমরা সবাই থাকবে আজকে ক্লাসে। অনেক কিছু আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, এবং যা যা দেখাবো সবগুলো সুন্দর করে খাতায় নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? যা যা দেখাবো আজকে সবাই সুন্দর করে খাতায় নোট ডাউন করে ফেলবা, ওকে? সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও। এবং যারা আজকে সবচাইতে বেশি শেয়ার করবা সে আমার পক্ষ থেকে একটা সুন্দর একটা গিফট পেয়ে যাবা। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ভাইয়ার ভয়েস এবং বোর্ড A to Z সব কিছু ক্লিয়ার থাকা সত্ত্বে সবাই একটু শেয়ার করে দাও। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? আজকের ক্লাসটা থেকে আমরা অনেক কিছু কমন পাবো ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ একটা সাজেশন ক্লাস হতে যাচ্ছে গত ক্লাসের মতোই। সো সবাই আজকে একটু দ্রুত জয়েন করে ফেলো। এবং ভাইয়ার সাথে কতজন আছে একটু দেখি আমরা। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করো। সবার জন্য আমরা একটু অপেক্ষা করবো। এক্সাক্ট 7:30টায় আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। সো যেহেতু লং টাইম ক্লাস, সবাই একটু টাইম মতো আসার চেষ্টা করবা। আজকের ক্লাসটিতে আমরা ক্যালকুলাস, তারপরে হচ্ছে হলো ত্রিকোণমিতি, কৌণিক, তারপরে হচ্ছে হলো স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি, সবগুলো বিষয়াদি নিয়ে আজকে আলোচনা করব। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা যুক্ত আছো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মাধ্যমে আজকে আমরা অনেক কিছু জেনে যাব যে কি কি টাইপের প্রশ্ন আমাদের কাছে এই চ্যাপ্টারগুলো থেকে আসতে পারে। সবগুলো বিষয়াদি নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো ভাইয়ার সাথে। ওকে, অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ইনশাল্লাহ আজকের ক্লাসটাতে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব সবাই। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। হ্যাঁ, যা যা বলবো সবাই খাতা কলম নিয়ে বসবা, অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। ক্লাসটা যারা শেয়ার করছি সবাই একটু ডান বলে রাখি, ঠিক আছে? যারা ক্লাসটা শেয়ার করছি সবাই একটু ডান বলে দিই শুধু। হ্যাঁ, শুধু একটু ডান বলে রাখি ভাইয়াকে, তাহলে আমরা বুঝবো যে আসলে কে কে শেয়ার করতেছে, ঠিক আছে? সো যারা শেয়ার করতেছো তারা একটু সবাই ইয়া করে ফেলো, ডান লিখে দিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমি আবারও বলে দিচ্ছি। যেহেতু এটা আমার পেইড ব্যাচের সাজেশনমূলক যেই ক্লাসগুলো হওয়ার কথা সেগুলো নেওয়া হচ্ছে, সেগুলো তোমাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য। তো সবাই যাতে উপকার পাও এবং সেই জায়গাটাই আসলে আমি ধরে রাখার চেষ্টা করেছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এবং আমরা আজকের ক্লাসটিতে প্রথমে কণিক দিয়ে শুরু করি। বলেছিলাম ক্যালকুলাসটা শেষে দেখাবো, কারণ শেষ অবধি তোমাদের রিদমটা দেখতে চাই যে তোমরা কতক্ষণ শেষ করতে পারো। কথা কম বলে আজকে আমরা ক্লাসে শুরু করব। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। এবং ওয়ালাইকুম আসসালাম ভাই। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। সো দেখি কে কে আছে আমাদের সাথে। সবাই একটু কমেন্টস করে রাখতে পারো যে ভাই আমি আছি। যারা যারা আছো তারা সবাই একটু আমার সাথে থাকতে পারো। যারা শেয়ার করছো তারা একটু ডান লিখে দিও ভাইকে, ঠিক আছে? ক্লাসে খুব কম কথা হবে, একদম শেষ সীমান্তে যে আজকে আমরা শেষ করব সম্পূর্ণ ম্যাথ ক্লাসটি। এবং যারা শেয়ার করছো তারা সবাই একটু ডান লেখো। এরপরে তোমাদের ক্রমান্বয়ে হচ্ছে হলো কালকে আগামীকাল ফিজিক্স সাজেশন ক্লাস হবে, এবং সেটা হবে প্রায় 2 ঘন্টার মতো। একজন ফার্স্ট পেপার, একজন সেকেন্ড পেপার, আমরা দুইজন মেন্টর তোমাদেরকে ফিজিক্সটা শেষ করে দেবো আগামীকালকেই। তারপরে আমাদের কেমিস্ট্রি সাজেশন ক্লাসটা শুরু হবে। তারপরে হচ্ছে আমাদের বায়োলজি। এভাবে আমরা শেষ করবো, ঠিক আছে? তারপরে ইংলিশ একদিন নিয়ে নিব ইনশাল্লাহ। সো যারা যারা আসো তারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। এবং সবকিছু ক্লিয়ার কিনা, কতজন আমাদের সাথে আছে সেটা একটু দেখি। ওকে, আমরা সবকিছুই ক্লিয়ার সেহেতু আমরা ক্লাসটা শুরু করে দিই, দেরি না করি। এক্সাক্ট 7:30টা বেজে গেছে। সো আমরা শুরু করে ফেলি। সবাই একটু আসো। আমরা আজকে পড়াবো মূলত হচ্ছে প্রথমে কনিক। সবাই একটু লিখে রাখো কনিক, ঠিক আছে? কনিক্স। সবাই একটু লিখে রাখো কনিক্স। এই চ্যাপ্টারটা থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলা নিয়ে আগে আমি একটু অ্যানালাইসিস করি তোমাদের সাথে, ঠিক আছে? কোশ্চেন অ্যানালাইসিস টাইপের একটু খেয়াল করো। ওকে, সবাই একটু লিখে ফেলো। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আমাদের কাছে আসতে পারে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x প্লাস, প্রশ্ন আছে হচ্ছে হলো, সরি 8x না তো, 4x প্লাস 8y। হ্যাঁ, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। ওকে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে এটা তোমার কাছে থাকতে পারে। পরাবৃত্তের শীর্ষবিন্দু সবাই একটু লিখে নাও। পরাবৃত্তের শীর্ষবিন্দু। ওকে, পরাবৃত্তের শীর্ষবিন্দু খুব ভালো মতো মাথায় সেট করে নাও।
পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখন এই পরাবৃত্তের শীর্ষবিন্দু দুইটা টাইপে আমরা বের করতে পারি। একটা হচ্ছে অপশন টেস্ট, বিন্দুগুলো দিয়ে বসে চেক দিবা ডান সাইড বাম সাইড ঠিক আছে কিনা। আরেকটা যেন দেখো এখানে কোন চলকের দ্বিঘাত আছে, ওয়াই চলকের দ্বিঘাত। ওয়াই চলক সম্মিলিত পদগুলোকে এক পাশে নিয়ে ইকুয়াল 0 করে ফেলো, এক পাশে নিয়ে ইকুয়াল 0 করে ফেলো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 8y ইকুয়াল হচ্ছে হলো 0। তাদের একবার ডিফারেন্সিয়েট করবা, কি করবা ভাইয়া, ডিফারেন্সিয়েট। তাহলে কি হবে 2y মাইনাস হচ্ছে হলো 8 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা y ইকুয়ালস টু কত পাচ্ছি, 4 পেয়ে গেছি। y ইকুয়ালস টু কত পাইছি, 4। এই y এর মানটাই এখন এই মূল সমীকরণে বসাই দিবা, x এর মান পেয়ে যাবা। তাহলে আর অপশন টেস্ট করে সময় নষ্ট করা লাগবে না, তাহলে আর অপশন টেস্ট করে বসানো লাগবে না। 16 ইকুয়ালস টু হচ্ছে হলো 4x প্লাস 4 8 32। তাহলে x ইকুয়াল হচ্ছে হলো 4, x ইকুয়াল 4, x ইকুয়াল মাইনাস 4, সরি x ইকুয়াল মাইনাস 4। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x কমা y এর ভ্যালু মাইনাস 4 কমা প্লাস 4, এটাই হবে আনসার। তাহলে দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা অপশন টেস্ট না করেও খুব দ্রুত কিভাবে শেষ করতে পারি। সবাই কি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো যে কিভাবে আমরা এই জিনিসটা শেষ করতে পারি, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়টা? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা, সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা। কিছুই না, যেই চলকের দ্বিঘাত সেই চলকগুলোকে সেই চলক বিশিষ্ট পদগুলোকে একটা সাইডে এনে ইকুয়ালস টু 0 করে ফেলবা। 0 করলে y এর মান চলে আসবে। তারপরে হচ্ছে হলো তুমি যেই মানটা পাইছো y বাই x এর মান পাবা, সেই মানটা এখন মূল সমীকরণে বসিয়ে দিবা। মূল সমীকরণে বসিয়ে দিলে তোমার কাছে x আর y এর ভ্যালু চলে আসবে। সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এই শীর্ষবিন্দু টাইপটা। এবার একটা খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সবাই একটু খেয়াল করো, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা সূত্র কি জানি, মডুলাস অফ 4, মডুলাস অফ 4। এখন দেখো আমাদের কাছে এইভাবে এ আগে বের করতে হয়, তারপর হচ্ছে 4 দ্বারা গুণ করতে হয়। আমরা এই কাজ করব না। আমাদের কাছে যেগুলো মূলত এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে টাইপের প্রশ্নগুলো এসেছিল সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একটু ভালো মতো সবাই একটু খেয়াল করো। প্রশ্নটা কি হয়েছিল এরকম, যে ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে হলো 4y প্লাস 8 ইকুয়ালস টু 0। এটা একটা পরাবৃত্তের সমীকরণ ধরে নাও। তাহলে বলা হয়েছে এই পরাবৃত্তের সমীকরণের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, সূত্র কি, মডুলাস অফ 4। আমরা এটা দিয়ে করবো না। দেখো শুরু হয়েছে কি দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে মডুলাস অফ ওয়াই এর সহগ, মডুলাস অফ ওয়াই এর সহগ। যা দিয়ে শুরু হবে তার বিপরীত যে চলকটা থাকবে তার সহগটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটার অ্যান্সার কত হবে, 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4। যদি আমি এই ম্যাথটাই এভাবে লিখতাম, ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 8 ইকুয়ালস টু 0, ধরে নাও এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, এটা ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হয়েছে। সবাই কমেন্ট সেকশনে জানাও, সবাই কমেন্ট সেকশনে জানাও যে এইটার অ্যান্সার কি হবে দ্রুত। এইটার অ্যান্সার কি হবে, যেহেতু ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হয়েছে তাহলে এইটার অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও। ঠিক আছে, কত হবে, 2 এক্স্যাক্টলি। এইটার অ্যান্সার হবে মডুলাস অফ এক্স এর সহগ। লিখে নাও মডুলাস অফ এক্স এর সহগ। ওকে, আমি কি বুঝাইতে পারছি সবাইকে? 2 2 2 2, আরে নাইস নাইস নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এবার একটা জিনিস একটু খেয়াল করো, এবার নেক্সট একটা পার্টে একটু খেয়াল করো সবাই। নেক্সট একটা পার্ট, সেটা হচ্ছে এরকম, ধরে নাও y ইকুয়ালস টু 4x প্লাস হচ্ছে হলো b দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা সরল রেখা না, এই সরল রেখা ভালো মতো খেয়াল করো, এই সরল রেখা একটা পরাবৃত্তকে কি করবে, স্পর্শ করবে। y স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হলো 32x, 32x। এবার একটু খেয়াল করো, যদি এইটা একটা সরল রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করে, তবে b এর ভ্যালু কত, কার ভ্যালু বাবা, b এর ভ্যালু কত, কার ভ্যালু, b ইকুয়ালস টু হোয়াট। আমার কাছে প্রশ্ন হচ্ছে b ইকুয়ালস টু হোয়াট, যেহেতু স্পর্শ করছে। তাহলে আমাদের সূত্র কি ছিল, c ইকুয়ালস টু a বাই m। তাহলে c এর জায়গায় আমরা কাকে বসাবো, b বসাবো, b ইকুয়ালস টু a বাই m। এবার আসো a কিভাবে বের করে, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, 4 8 32 ইন্টু x, এর মান কত, a ইকুয়ালস টু 8, a ইকুয়ালস টু কত, 8, 8। আর হচ্ছে হলো m হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান কত, 4, কাটাকাটি করলে b এর মান কত বাবা, 2। এই প্রশ্নটা মানে এই টাইপের প্রশ্ন অনেকবার তোমাদের এগ্রিতে আসছে। তোমরা কোশ্চেন ব্যাংক যখন খুলেছো তখন তোমরা সবাই জানো
যে এইটার অ্যান্সার যে কতবার 2 ছিল এবং সি এর জায়গায় বি ছিল সেটার অ্যান্সার ছিল 2। তোমরা সবাই বলো যে কোশ্চেন ব্যাংকে এই টাইপের প্রশ্নগুলো পেয়েছিলা কিনা। হ্যাঁ, সবাই একটু বলো যে কোশ্চেন ব্যাংকে এই টাইপের প্রশ্নগুলো পেয়েছিলা কিনা। ওকে, আশা করি যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা সবাই পেয়েছো। এবার একটু খেয়াল করো, আরেকটা প্রশ্ন হইতে পারে, সেটা হতে পারে এরকম, y ইকুয়ালস টু kx মাইনাস 3। এটা কি ভাইয়া? একটা সরল রেখা, y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 3। এটা একটা কি ভাইয়া? এটা একটা বক্ররেখা। একটা সরল রেখা একটা বক্ররেখাকে কি করবে? স্পর্শ করবে। স্পর্শ করলে কে এর ভ্যালু কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই সমীকরণে y এর মানটা বসায় দাও, kx মাইনাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3। সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, হবে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4। এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ চলে আসছে। তাহলে দ্বিঘাত বহুপদী সমীকরণের যে কোনো কিছুর একটা ভ্যালু, কনস্ট্যান্ট একটা ভ্যালুর মান বের করতে হলে তাদের নিশ্চয়কের মান হয় 0। তাদের নিশ্চয়কের মান হয় 0। তাহলে লেখো, সেটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। সূত্রটা লিখলাম, বি এর মান কত? কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4 ইকুয়ালস টু কত? 0। তাহলে কে ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস 4 4 16। অ্যান্সার হবে কে এর মান প্লাস মাইনাস 4। সবাই বলো যে সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। প্লাস মাইনাস 6 কিভাবে হয় রে বাবা? এটা প্লাস মাইনাস 4 হবে অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ প্লাস মাইনাস 4। সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই টার্নটা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু জানিয়ে দাও ভাইয়াকে যে এই টার্নটা সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো। প্লাস 6 হবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, কে এক্স মাইনাস 3 আর হচ্ছে হলো এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লাস 6, এখানে 1 দিও, আমি একটু ভুল করছি, এটা 1 হবে। 1 দাও, 1। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1। ওকে, এবার দেখো যে ঠিক আছে, এবার দেখো যে ভাইয়া এবার ঠিক আছে, আমি তুলতে ভুল করেছি। সবাই এবার বলো যে সবাই ঠিক আছে কিনা। এইবার বলো যে ভাইয়া এবার ঠিক আছে কিনা। y ইকুয়ালস টু kx মাইনাস 1 হবে। হ্যাঁ, ওইখানে আমি 3 দিয়েছিলাম। এইবার বলো যে সবাই ঠিক আছে কিনা। ওকে, এবার বলো যে ভাইয়া সবার ঠিক আছে কিনা, ইয়েস অর নো। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, আবারও বলে দিলাম। ঠিক আছে, জাস্ট এই টাইপটা একটু ভালো মতো সবাই দেখে যাবা। এবার আসো, কণিকার কিছু পরিচয় আছে, কণিকের কিছু পরিচয় আছে। ঠিক আছে, কণিকের কিছু পরিচয় আছে, সেই পরিচয়গুলো একটু ভালো মতো দেখবা। দেখো, পরিচয়, পরিচয় থেকে প্রশ্ন আসতে পারে। পরিচয় জিনিসটা কি? উপবৃত্তের পরিচয়টা খুব ভালো মতো দেখে যাবা সবাই। উপবৃত্তের পরিচয় খুব ভালো মতো দেখে যাবা। যেমন দেখো, 11x স্কোয়ার, আমি প্রশ্নটা লিখতেছি, প্লাস 14y স্কোয়ার, তারপর হচ্ছে হলো মাইনাস 4xy মাইনাস 48x মাইনাস 48x মাইনাস 24y মাইনাস 24y প্লাস প্লাস 66 ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে 0। সমীকরণটি কি নির্দেশ করবে? ঠিক আছে, সমীকরণটি কি নির্দেশ করবে, এরকম একটা প্রশ্ন থাকলো। এবার একটু ভালো মতো খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন, চিহ্ন সেম, সহগ ভিন্ন চিহ্ন সেম, তাহলে তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। এখন একটা টেকনিক একটু সবাই জেনে নাও, যদি এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি হয়, তাহলে সেটাও তারা কি নির্দেশ করবে? উপবৃত্ত নির্দেশ করবে। এই টাইপের যতগুলো সমীকরণ তোমরা পাবা সবগুলোই দেখবা তোমার কাছে উপবৃত্ত নির্দেশ করবে। আবার অধিবৃত্তের ক্ষেত্রে এই টাইপের একটা সমীকরণ আছে, সেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন, কিন্তু কিন্তু তাদের চিহ্ন কি থাকবে? সেম থাকতে হবে, সরি ভিন্ন থাকতে হবে। চিহ্ন যদি মানে ভিন্ন থাকে তাহলে সেটা হবে অধিবৃত্ত, সহগ ভিন্ন চিহ্ন সেম তাহলে তারা উপবৃত্ত। মনে থাকবে? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা জিনিসটা নিয়ে। তাহলে উপবৃত্তের পরিচয়, পরাবৃত্তের পরিচয়, এই টাইপের প্রশ্ন আমাদের কাছে শেষ। এটা নিয়ে আমরা আর কোথাও যাব না। ওকে, সো আমরা এই জিনিসটা দেখলাম। এবার আরেকটা টাইপ একটু ভালো মতো খেয়াল করো, বাংলা কথা লেখা থাকবে, বাংলা কথা। যেমন ধরে নাও এরকম থাকলো, ক্ষুদ্রাক্ষর হচ্ছে হলো ইয়াগুলা থাকলো, ধরো একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সবাই একটু লিখে নাও।
একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদক্ষের, সবাই একটু লিখে নাও, বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। ওকে, বৃহদক্ষের দৈর্ঘ্যের, সবাই একটু লিখে নাও, দৈর্ঘ্যের অর্ধেক, অর্ধেক। হ্যাঁ, আমি এটা বললাম দৈর্ঘ্যের কি ভাইয়া? অর্ধেক। তাহলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? আমি আবারও বলে দিচ্ছি, এই টাইপের বাংলা কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বৃহদক্ষের অর্ধেক, বৃহদক্ষের 1/3, ক্ষুদ্রাক্ষের অর্ধেক, ক্ষুদ্রাক্ষের 1/3, ক্ষুদ্রাক্ষের 3/4 অংশ, বৃহদক্ষের 3/4 অংশ, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এটা একটু মাথায় সবাই সেট করে নিবা। আমার কথা কি সবাই বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে উৎকেন্দ্রিকতা কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র সবাই জানো, 2b² ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো হাফ ইন্টু হচ্ছে হলো টুয়াইজ এ, যেহেতু বৃহদক্ষ বলছে এই জন্য টুয়াইজ এ। তাহলে আমরা পাই b²/a² এর ভ্যালু পেয়ে গেছি হাফ, কাটাকাটি করবা। তাহলে উৎকেন্দ্রিকতা, কে ছোট? b² ছোট, যে ছোট সে উপরে, যে বড় সে নিচে, তাহলে মানটা বসাও 1/√2, শেষ। অ্যান্সার 1/√2। ওকে, সবাই কি বুঝতে পারছো? অ্যান্সার 1/√2। সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। 1/√2, সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, 1/√2। আর নাইস নাইস নাইস, সবাই ক্লিয়ার। সো এই টাইপের প্রবলেমগুলো, উৎকেন্দ্রিকতা থেকে এই টাইপের প্রবলেমগুলো সবাই একটু ভালো মতো দেখে যাবা। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো সবাই একটু ভালো মতো দেখে যাবা। এরপরে খেয়াল করো, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে 4x² প্লাস হচ্ছে হলো 9y² ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 36। এটা একটা উপবৃত্ত, তাই না? এই উপবৃত্তের এরিয়া কত? এই উপবৃত্তের এরিয়া কত? এটা ভালো করে খেয়াল করো। উপবৃত্তের এরিয়া হচ্ছে পাই এ বি। কি এ বি? পাই এ বি। তাহলে আমরা পাই লিখলাম, এর মান কত লিখবা? 2 লিখবা বা 3 লিখবা, যা মন চাই তাই লেখো। তাহলে আমাদের কাছে থাকে 6 পাই। সো এই টাইপেরও প্রশ্নগুলো সবাই একটু ভালো মতো শেষ করে ফেলবা। ঠিক আছে, উপবৃত্তের এরিয়া, উপবৃত্তের এরিয়া, আমি আবারও বলছি উপবৃত্তের এরিয়া। তাহলে তোমরা যারা এখন লাইভে আসো, তোমরা যারা এখন লাইভে আসো, সবাই এইটার এরিয়াটা বের করে ফেলো, সবাই এইটার এরিয়াটা বের করে ফেলো, সবাই এইটার এরিয়াটা বের করে ফেলো। ফার্স্ট যেটা দিলাম সেটার এরিয়াটা সবাই একটু বের করে ফেলো। ফার্স্ট যেটা দিলাম সেটার এরিয়াটা সবাই একটু বের করে ফেলো, এইটার এরিয়াটা বের করে ফেলো ফার্স্ট, দেখি পারো কিনা। দেখো ক্লাসের ভিতরে কোশ্চেন কমন পড়ে যেতে পারে, কোশ্চেন কমন পড়লে এগুলো কাট সাইড করে আবার কি করতে হবে, তোমাদেরকে আবার দেখাইতে হবে যে হ্যাঁ ক্লাস থেকে তোমরা কমন পেয়ে গেছো ইনশাল্লাহ। সো এটার অ্যান্সার হবে 10 পাই। 10 পাই কত পাই ভাইয়া? 10 পাই। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 10 পাই। ওকে, ক্ষেত্রফল তোমাদের শেষ। এবার নতুন একটা টাইপ দেখো, সেটা হচ্ছে কোন একটা কিছুর মান বের করতে বলা হবে এবং সেটা স্পর্শ করবে। ঠিক আছে, স্পর্শক রিলেটেড। আমি সূত্রটা একটু বলে দিচ্ছি, সবাই সূত্রটা আগে একটু লিখে নাও। c is equals to প্লাস মাইনাস রুট ওভার a² m² প্লাস, সবাই একটু লিখে ফেলো, b²। এই সূত্রটা থেকে অনেকবার বাউতে কোশ্চেন আসছে, বাউ এবং শেরে বাংলা কৃষি SBAU, যাও এই দুইটা জায়গায় এই সূত্রটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। তোমরা যখন কোশ্চেন ব্যাংকের থেকে কোশ্চেনগুলো সলভ করো তখন তোমরা জানবা এই টাইপটা থেকে, এইখান থেকে, মানে এই দুইটা ইউনিভার্সিটিতে এই টাইপটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করছে। আমরা সেইখান থেকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আগেরটার অ্যান্সার 36 পাই না ভাইয়া? না 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 না, 10 পাই হবে। হ্যাঁ, 10 পাই। এবার একটু খেয়াল করো, আমরা একটা প্রশ্নের দিকে আগাই, তাহলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। দেখো, কে এর মান কত হলে, কে এর মান সবাই একটু লেখো, কত হলে, কে এর মান কত হলে y is equals to 2x plus k, সবাই একটু লিখে ফেলো। সরল রেখাটি, সরল রেখাটি, সবাই একটু লিখে ফেলো, সরল রেখাটি 9x² প্লাস 4y² এই তো 144। ঠিক আছে, এটা একটা উপবৃত্ত, এই উপবৃত্তের স্পর্শক হবে, উপবৃত্তের স্পর্শক হবে। হ্যাঁ, এটা তোমাকে বলা হয়েছে। তাহলে দেখো আমার কাছে y = mx + c ফরম্যাটে কি আছে, y = 2x + k। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে হলো 2,
আমার কাছে এ জানতে চাওয়া হয়েছে, এর মান 2, বি এর মান কত 3, আমরা ডিরেক্ট বসাই দিই, তাহলে আমরা পেয়ে যাব সি ইজ টু প্লাস মাইনাস রুট ওভার, সবাই চলে আসো, রুট ওভার এর মান হচ্ছে হলো 4 আর বি এর মান হচ্ছে হলো আমাদের কাছে কত আসে, এটা কি এটাই অঙ্ক 9x স্কোয়ার 4y স্কোয়ার, হ্যাঁ তাহলে আসো সবাই একটু বসাও, এর মান হচ্ছে হলো 4, তাহলে 4 তার হচ্ছে হলো স্কোয়ার ইন্টু হচ্ছে হলো 2 তার স্কোয়ার প্লাস হচ্ছে হলো 6 তার স্কোয়ার, বি এর মান হচ্ছে হলো 6, তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস করলে আমরা পাবো 10, প্লাস মাইনাস 10 আসবে সবার কাছে, দেখো প্লাস মাইনাস 10 চলে আসবে, হ্যাঁ প্লাস মাইনাস 10, দেখো 144 বানাইতে হবে এটাকে, হ্যাঁ তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখবো এক্স স্কোয়ার, এটা এত সহজ না, বাই 16 ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 36 ইকুয়াল 1, এদের লসাগু হয় এইটা, ঠিক আছে এটা মাথায় রাখবা। এই যে দেখো এটাই তোমরা ভুল করে ফেলছো, 4 নং 36 হয় কখনো 144 হয় না রে বাবা, 4 নং 36 হয় কখনো 144 হয় না, সো এই মানটা সবাই একটু ভালো মতো মনে রাখবা, ঠিক আছে এই ম্যাথটা আসতে পারে। তাহলে এইখানে এ স্কোয়ারের মান আছে হচ্ছে হলো 16, তাহলে এর মান হবে কত 4 আর বি এর মান হবে হচ্ছে হলো 6। আমি কি এবার বুঝাইতে পারছি? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। তোমাদের কনফিডেন্স আমি কিন্তু কমাই দিলাম তাই না, কনফিডেন্স কমিয়ে দিলাম তাই নাকি, কনফিডেন্স কমিয়ে দিলাম, এই যে এই মানটা দেখে সবাই সুন্দর করে টাই টাই করে বসাই দিবে যে ভাই এটা কেমনে হইলো। সবাই বলো যে সবাই এবার ক্লিয়ার কিনা, ঠিক আছে তখন এই মানটা টাই টাই করে বসাই দিবে। সবাই এবার বলো যে সবাই ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, হ্যাঁ এটা নিয়ে আর কোনো ভয় থাকার কথা না। তো কোনিক থেকে মোটামুটি 10টা পেজ তোমাদেরকে যতগুলো টাইপ বলে দিয়েছি এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ দেখিয়ে দিয়েছি সবগুলো একটু ভালো মতো শেষ করে ফেলবা। আমরা এখন স্থিতিবিদ্যায় চলে আসি, হ্যাঁ স্থিতিবিদ্যা, সবাই একটু আসো। স্থিতিবিদ্যা দেখো, স্থিতিবিদ্যা থেকে আমি গ্রুপে একটা ফাইল দিয়েছিলাম, ফাইল বলতে একটা পেজ দিয়েছিলাম যে এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের কমন আসতে পারে, ওই ফাইলটা একটু ভালো মতো সবাই দেখে যাবা, মানে ফাইল বলতে কি একটা পেজ, জাস্ট একটা পেজ আমি বলেছিলাম। সো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবা তোমরা, যে টাইপের প্রশ্নগুলো আমাদের আসার মতো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো এটা ছিল এরকম, কিছু তথ্য মনে রাখতে হবে যেটা আমাদের পিডিএফে এটা দেওয়া আছে। ও আরেকটা কথা, আজকে রাত 10টা থেকে কিন্তু পিডিএফটা তোমরা পাবা, ঠিক আছে আজকে রাত 10টা থেকে আমাদের ওয়েবসাইটে তোমরা এনরোল করতে পারবা এবং ওইখানে আপাতত ম্যাথ, সম্পূর্ণ ম্যাথটাই আমরা দিয়ে দিচ্ছি। সো ম্যাথটা দেওয়ার পরে আমরা হচ্ছে হলো তোমাদেরকে ইয়াটা দিয়ে দিব, ওই ফিজিক্সটা কালকের ভিতরে আমি এটা আপলোড করে দিব। সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে শুধু ফিজিক্সের জন্য ম্যাথ আটকায় রেখে তো লাভ নাই। সো যারা এনরোল করে ফেলবা তারা রাত 10টা থেকে আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করতে পারবা, ঠিক আছে রাত 10টা থেকে, ওকে রাত 10টা থেকে সবাই এনরোল করে ফেলতে পারবা, ওকে আল্লাহ যদি আমাকে সহায় রাখে রাত 10টা থেকে সবাই এনরোল করে ফেলতে পারবা এবং সেখানে আপাতত ম্যাথটা আমরা যুক্ত করে ফেলবো তোমাদের জন্য, তারপরে আমরা কালকে আবার ফিজিক্সটা অ্যাড করে ফেলবো, ঠিক আছে কারণ একদিন আগেও যদি ম্যাথ পেয়ে যাও একবার একটু দেখে যেও এই কোশ্চেনগুলো যে কিভাবে সাজানো হয়েছে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওই আমি সব ক্লাস শেষে দেখিয়ে দিব যে কোথা থেকে কিভাবে এনরোল করবা। আসো আগে আমরা স্থিতিবিদ্যাটা একটু দেখাই, তারপর আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। আসো, যেমন দেখো ধরে নাও একটা বল অপর একটি বলের 2 গুণ, একটি বল অপর একটি বলের 2 গুণ এবং পি যে লব্ধিটা আছে পি, ঠিক আছে পি বলের লম্ব বরাবর যদি ক্রিয়া করে, পিটা যদি বলের লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে তাদের আলফার মান হবে 120 ডিগ্রি। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখে দিবা, ঠিক আছে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখে দিবা, ঠিক আছে। এরপরে একটু খেয়াল করো, পি ইকুয়ালস টু কিউ, ভালো মতো খেয়াল করো, এবং আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমি কি বললাম, পি ইকুয়ালস টু কিউ, দুইটি লব্ধি মানে দুইটি বল যদি সমান থাকে এবং আলফা মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি আর ইকুয়ালস টু √2 পি, আর ইকুয়ালস টু √2 পি, এটাও মনে রেখে দিবা। এরপরে দেখো দুইটি সমান বল আছে, মনে করো যে দুইটি সমান বল পি আর কিউ এবং দুইটি সমান বলের যে কোনো একটি বলের মান লব্ধির মানের সমান, তাহলে এই তিনটা জিনিস কি একই হইল না? তিনটা জিনিস, বল দুইটার মান, লব্ধির মান, দুইটা জিনিসই তোমার কাছে সেম, তাহলে সবগুলাই যদি তোমার কাছে সেম করে তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি। ভালো মতো সেট করে নাও। এবার একটু খেয়াল করো, যদি বলা হয় গুণফলের 3 গুণ,
কি বলা হয় বলদ্বয়ের গুণফলের, ভালো মতো খেয়াল করো, বলদ্বয়ের গুণফলের 3 গুণ, ভালো মতো খেয়াল করো, বলদ্বয়ের গুণফলের 3 গুণ, তাহলে মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণের মান হবে 60 ডিগ্রি। আর যদি বলা হয় গুণফলের, ভালো মতো খেয়াল করো, আর যদি বলা হয় গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল, বর্গমূল, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি। তাহলে এই দুইটা কনসেপ্ট একটু ভালো মতো মনে রাখবা। গুণফলের 3 গুণ হইলে 60, গুণফলের বর্গমূল হইলে 120 ডিগ্রি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। যা যা বলতেছি সবাই সবকিছু ক্লিয়ার কিনা এটা একটু বলে দাও আমাকে, হ্যাঁ, যে ভাই আমরা ক্লিয়ার। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, ধরো পি বলের মান দেওয়া আছে 4 নিউটন, কিউ বলের মান দেওয়া আছে 5 নিউটন, লব্ধির মান দেওয়া আছে 9 নিউটন, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান কত? মনোযোগ সহকারে এই জিনিসটা দেখো, দুইটি বলের যোগফল যদি লব্ধির মানের সমান হয়, দুটি বলের যোগফল যদি লব্ধির মানের সমান হয়, তাদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, সবাই একটু জানিয়ে দাও যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই টাইপের প্রশ্নগুলো সবাই একটু স্থিতিবিদ্যা থেকে দেখে যাবা। এবার আসো সমতলে বস্তু কণার গতি, সমতলে মানে গতিবিদ্যা আর কি, হ্যাঁ, বস্তু কণার গতি। আচ্ছা, এই টাইপটা থেকে যেই জিনিসগুলো একটু ভালো মতো দেখে যাবা সেটা আমি তোমাদেরকে একটু ভালো মতো বলে দিচ্ছি, সূত্রগুলো বলে দিচ্ছি। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র রিলেটেড ম্যাথগুলো একটু ভালো মতো দেখে যাবা। তারপরে আরেকটা ম্যাথ দেখে যাবা, এফ ইকুয়ালস টু এম এ, এইখানে এম থাকবে, এর মান হবে ভি মাইনাস ইউ বাই হচ্ছে হলো টি, এটা একটু মাথায় রেখে ফেলবা, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটা একটু ভালো মতো রাখবা, এফ ইকুয়ালস টু এম এ। আরেকটা হচ্ছে উচ্চতা রিলেটেড, হাইট, হাইট ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ, এটাও একটু মাথায় সবাই সেট করে নিবা। এই প্রশ্নটা অনেকবার এগ্রিতে আসছে এই সূত্র থেকে, ঠিক আছে, এই সূত্র থেকে এগ্রিতে অনেকবার প্রশ্ন আসছে। আরেকটা সূত্র থেকে প্রশ্ন আসছে, সেই সূত্রটাও আমি তোমাদেরকে 90% বলে দিতে পারি, যে যদি আমাদের কাছে প্রশ্ন করে, এইখান থেকে শিবাশু প্রশ্ন করেছে, তারপর হচ্ছে হলো বাউ করেছে, কৃষিগুচ্ছ করেছে, সব জায়গা থেকে করেছে, এই প্রশ্নটা 90% ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো, 90% ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখো এই সূত্রটা। সবার লেখা শেষ হলে একটু ডান বইলো, সবার লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বইলো ভাইয়াকে, ঠিক আছে। tan আলফা ইজ ইকুয়ালস টু 4h বাই r, tan আলফা ইজ ইকুয়ালস টু 4h বাই r, আমি আবারও বলছি tan আলফা ইজ ইকুয়ালস টু 4h বাই r। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এইবার আরেকটা একটু খেয়াল করো, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লার যে সূত্রটা আছে সেই সূত্রটা একটু লেখো, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই হচ্ছে হলো জি, ঠিক আছে, এই সূত্রটাও সবাই একটু ভালো মতো দেখে যাবা। আনুভূমিক পাল্লা সেটা হচ্ছে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আরেকটা সূত্র আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, সেই সূত্রটাও তোমরা দেখে যাবে, একই জিনিস, ঠিক আছে। জাস্ট একটা কি ভাইয়া, যদি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বলা হয় তাহলে হবে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বা সর্বোচ্চ উচ্চতা সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে হলো 2g, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বা উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বলা হবে, ঠিক আছে। সর্বোচ্চ উচ্চতা বলা হইলে আর এর জায়গায় এইচ বসাবা, আর এর জায়গায় এইচ বসাবা, ওকে, আর এর জায়গায় কি বসাবা, এইচ বসাবা, উচ্চতা বলা হইলে এইচ বসাবা, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এইবার একটু চলে আসো সবাই আর একটা টাইপে, সেটা হচ্ছে তোমাদের এই টাইপটাও ইম্পর্টেন্ট, রাইফেলের গুলি, রাইফেলের গুলি, ঠিক আছে, রাইফেলের গুলি, সেটা একটু ভালো মতো খেয়াল করো। গুলি হচ্ছে এন ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার, এই সূত্রটা থেকে প্রশ্ন আসতে পারে, এন ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। সূত্রটা কি, একটি রাইফেলের গুলি ধরো একটা তক্তাকে ভেদ করতেছে, ঠিক আছে, তাহলে গুলির বেগ যদি তুমি দ্বিগুণ করো তাহলে সেই গুলিটি কয়টি তক্তাকে ভেদ করতে পারবে সেটা বলা হবে, তাহলে দ্বিগুণ বলা হয়েছে,
তাহলে হচ্ছে কয়টি তক্তা, এন হচ্ছে তক্তার সংখ্যা, তাহলে ভি স্কোয়ার, তাহলে কয়টি তক্তাকে করতে পারবে, 4টি। তাহলে দ্বিগুণ না করে যদি আমি 3 গুণ করতাম, 4 গুণ করতাম, 5 গুণ করতাম, তাহলে কয়টা তক্তাকে ভেদ করতে পারতো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার করেন। 9, 16, 25, আর দাঁড়াও, 9, 16, 25। ওকে, নাইস। সবাই কি এবার বুঝছো? সবাই কি এটা বুঝছো? কারো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। তাহলে এই টাইপটাও শেষ, ঠিক আছে? ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, এইবার আমরা চলে আসি ত্রিকোণমিতিতে। আসো, ত্রিকোণমিতি। ওকে, যেগুলা বলবো সেগুলো একটু ভালো মতো সবাই দেখে যাবা। ত্রিকোণমিতি টাইপ থেকে যা যা বলবো সেগুলো একটু ভালো মতো দেখে যাবা। দেখো, প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে সাইন। ভালো মতো খেয়াল করো, 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। ওকে, তাহলে এইটার আনসার কি হবে একটু খেয়াল করো, tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, tan 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে √3। এটা সূত্রটা লিখে নাও, tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে বি, প্লাস হচ্ছে বি। এই সূত্রটা সবাই লিখে নাও, সবাই সূত্রটা একটু লিখে নাও। হ্যাঁ, সবাই সূত্রটা একটু লিখে নাও। এই সূত্রটা থেকে সবাই প্রশ্ন ভালো মতো, হ্যাঁ, সবাই প্রশ্ন ভালো মতো দেখে যাবা, ঠিক আছে? সবাই প্রশ্ন ভালো মতো দেখে যাবা, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এইবার একটা প্রশ্ন একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখো। tan 15 ডিগ্রির মানটা সবসময় মুখস্থ রাখবা। আরেকটা প্রশ্ন, tan 15 ডিগ্রি, এদের মানটা মুখস্থ রেখে দিবা। সেটা হচ্ছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3। আমি আবারও বলছি, tan 15 ডিগ্রির মানটা মুখস্থ রাখবা, 2 মাইনাস √3। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এবার আরেকটা প্রশ্ন একটু খেয়াল করো, এবার আরেকটা প্রশ্ন একটু সবাই খেয়াল করো। ওকে, এবিসি ত্রিভুজের খুব ভালো মতো খেয়াল করো, এবিসি ত্রিভুজের, হ্যাঁ, এবিসি ত্রিভুজের খুব ভালো মতো খেয়াল করবা। দুটি বাহু, দুটি বাহু, দুটি বাহু খুব ভালো মতো লেখো। 3 ও 4 একক হলে, 3 ও 4 একক হলে, সবাই একটু লিখে নাও, 3 ও 4 একক হলে বাহু দুটির, বাহু দুটির মধ্যবর্তী, সবাই একটু লিখে নাও, মধ্যবর্তী, ঠিক আছে, কোণ 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে এরিয়া কত? ঠিক আছে, এরিয়া কত? আমি এখন যে সূত্রটা লিখে দেবো সবাই 3 স্টার মার্ক করবা। সূত্রটাকে আমি 3 স্টার মার্ক করবা। এরিয়া ইকুয়ালস টু হাফ এ বি সাইন থিটা। সূত্রটাকে সবাই 3 স্টার মার্ক করে ফেলো। এইখান থেকে আমাদের কাছে প্রশ্ন আসে। আমি কি বুঝাইতে পারছি? এ ইকুয়ালস টু হাফ এ বি সাইন থিটা। ওকে, এ বি সাইন থিটা। তাহলে আমরা বসাই হাফ, এর মান হচ্ছে 3, এটার মান 4, সাইন 60 ডিগ্রি। তাহলে এই পুরো জিনিসটাকে তুমি পাইলে পাবা 3√3 স্কোয়ার ইউনিট। ওকে, এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে। আমি কি বুঝাইতে পারলাম? এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আসলেও আসতে পারে। সবাই কি বুঝছো আমার কথাটা? সবাই কি ক্লিয়ার হইছো? ভাইয়ার কথা কি সবাই ক্লিয়ার হইছো? শেষ সময়ে এই টাইপের প্রশ্নগুলো ভালো মতো দেখে যাবা, ঠিক আছে? শেষ সময়ে এই টাইপের প্রশ্নগুলো সবাই ভালো মতো দেখে যাবা। ওকে, এইবার আসো আরেকটা টাইপের দিকে আমরা একটু আগাই। দেখো, একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো, যে টাইপটা নিয়ে আগাচ্ছি সেই টাইপটা একটু ভালো মতো খেয়াল করো। ত্রিভুজের সাইনের ফর্মুলাটা সবাই একটু ভালো মতো দেখে যাবা। এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি,
ইকুয়ালস টু সি ডিভাইড বাই সাইন সি ইকুয়ালস টু কি পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। আমাদের শিবাশুতে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, শিবাশুতে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যেটা এইটার সাথে এইটাকে অ্যাডজাস্ট করেছিল কিভাবে, এ ডিভাইড বাই সাইন এ ইকুয়ালস টু টুয়াইস আর, আর এর মান ছিল 10 অথবা 20, যে কোনো একটা কিছু, আমার ঠিক খেয়াল আসতেছে না, বাট সাইনের সূত্রটা সবাই ভালো মতো দেখে যাবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, কি বলছি না বলছি সবাই বুঝছো কিনা, কারণ জিনিসগুলো তোমাদের জন্যই, তোমরা না বুঝলে আসলে আলটিমেটলি আমার ক্লাস নেওয়াটা জিরো। এবার একটু খেয়াল করার একটা প্রশ্ন, সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, তারপর হচ্ছে হলো সাইন 70 ডিগ্রি, হ্যাঁ, এর মান কত? ওকে, এরকম একটা প্রশ্ন আমাদের কাছে দেওয়া আছে, এর মান কত? এখন দেখো এই টাইপের প্রশ্নগুলো একটু লেন্দি প্রসেসের প্রশ্ন, অ্যান্সারগুলো একটু লেন্দি হয়, মানে অ্যান্সার ছোট বাট প্রসেসটা লেন্দি। সো এই টাইপের প্রশ্নগুলো তুমি কিভাবে সলভ আউট করবা বা সলভ করবা, মেনলি সলভ করবা কিভাবে সেটা আমি একটু দেখাই। তোমার কাছে সাইনের পদ কয়টা ভাইয়া? 3টা, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2 অ্যান্সার হচ্ছে কত? 1/2 অ্যান্সার হচ্ছে কত তোমার কাছে? 1/2 তাহলে 1/2 যেহেতু 3টা আছে, তাহলে অ্যান্সার কত? 1/8। অ্যান্সার কত? 1/8। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। একদম শর্টকাট টেকনিকে সব দেখাই দিতেছি, জাস্ট শেষ মুহূর্তে দেখে যাবা, আর কোনো কাজ নেই এখানে, ঠিক আছে? এই টাইপটা গেল। এরপরে দেখো আরেকটা টাইপ, একটু ভালো মতো খেয়াল করো। যদি কজ এ, ধরে নাও কজ এ ইকুয়ালস টু প্লাস মাইনাস, এই টাইপের প্রশ্ন আসতে পারে যে 12/13 হয়, তবে তবে ভালো মতো লিখে নাও, তবে tan a এর মান কত? এর মান কত? ওকে, সবাই এটা একটু লিখে নাও। ওকে, সাইন যতগুলো এন এর মান তত হবে, ইয়েস, সাইন যতগুলো থাকবে এন এর মান তত হবে। ক্লিয়ার? এবার সবাই একটু বলো, হ্যাঁ শুধুমাত্র সাইনের জন্য, আর কিছু না, শুধুমাত্র সাইনের জন্য। সবাই এটা একটু বলো তো, এটা কি হবে ভাইয়া? এটা একটা ত্রিভুজ আঁকবো আমরা, ট্রায়াঙ্গেল আর কি, ঠিক আছে? এটা একটা ট্রায়াঙ্গেল আঁকা যায়, এই আঁকলা। এবার একটু ভালো মতো খেয়াল করো, এটা হবে 13, কস কবর কি আছে? ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে 13 আর 12 আছে, তাহলে এটা হবে 5। তাহলে ট্যান থিটার মান কত? এবার সবাই বলো। -5/12, এক্স্যাক্টলি, দ্য অ্যান্সার ইজ প্লাস মাইনাস 5/12। দ্য অ্যান্সার ইজ প্লাস মাইনাস 5/12, নট মাইনাস। ওকে, প্লাস মাইনাস 5/12। এই টাইপের প্রশ্নগুলো সবাই একটু ভালো মতো দেখে যাবা। ওকে, এই 7 নাম্বার চ্যাপ্টার শেষ। সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিতে আমরা চলে আসছি, আসো। সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিতে আমরা চলে আসছি। যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি তারা একটু শেয়ার করে দিও। ওকে, যা যা বলছি ত্রিকোণমিতি থেকে এই টাইপগুলো একটু ভালো মতো করে যাবা। আমরা এখন বিপরীত ত্রিকোণমিতিতে চলে আসি, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতিতে সবাই একটু খেয়াল করো। বিপরীত মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? ইনভার্স, ইনভার্স। ওকে, এই চ্যাপ্টারটা থেকে আমাদের প্রতি বছর কোশ্চেন আসছে, এই চ্যাপ্টারটা থেকে আমাদের কোশ্চেন আসছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা থেকে হিউজ কোশ্চেন আসছে, এটা একটু মাথায় রাখবা। ইনভার্স, আমি আবারও বলে দিচ্ছি, এই ইনভার্স ত্রিকোণমিতি থেকে আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, এটা একটু সবাই মাথায় রেখে দিবা। এবার একটু খেয়াল করো কি কি তোমাকে এখানে পড়তে হবে সেটা আমি একটু ভালো মতো বলে দিই। কিছু জিনিস মনে রাখবা, খাতা কলমে এখনই লিখে নাও। cos থিটা ইজ ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। সবাই একটু লিখে নাও, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টাইপ, মানে সমীকরণ আর কি, সাধারণ সমীকরণ। এতবার এই টাইপটা থেকে প্রশ্ন আসছে যেটা বলার বাহিরে। তোমরা সবাই বলো যারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো মেইনলি এতদিন, তারা একটু বলো তো যে ভাইয়া এটা কয়বার পাইছো আনুমানিক। আমি একটু কমেন্ট সেকশনে দেখি যে তোমরা আসলেই তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছিলা কিনা। এই টাইপটা কতবার, মানে এই সূত্রটা ডিরেক্ট আসছে অনেকবার, বা অটোমেটিক্যালি কিছু না কিছু একটা দিয়ে তোমার কাছে এই প্রশ্নটাই জানতে চাওয়া হয়েছিল, সেটাও আসছে। তো সবাই একটু বলো যে এটা কতবার আসছে। আরেকটা মান আসছিল, সেটা হচ্ছে হলো cos থিটা ইকুয়াল +1
আর হচ্ছে হলো cos থিটা ইকুয়াল -1, এটাও আসছিল। দেখো এটা হবে 2n পাই, আর এইটারও মান তোমরা জানো, এটা দিয়েও প্রশ্ন এসেছে প্রায় 7-8 বার। ঠিক আছে, হ্যাঁ 7-8 বার প্রায় এই প্রশ্নটাই আমাদের কাছে আসছে, জাস্ট এই প্রশ্নটা, আর কিছু না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এতবার আসছে এই প্রশ্ন যে এটা তোমাদের বলার বাহিরে। এইগুলো একটু ভালো মতো দেখে যাবা। আরেকটা জিনিস আমি একটু বলে রাখতেছি, সেটা হচ্ছে এই টাইপের প্রশ্নটাও অনেকের কাছে আসে। সেটা হচ্ছে হলো cos থিটা ইকুয়াল 0 হলে, cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু হচ্ছে হলো π/2, এটাও একটু দেখে যাবা। ঠিক আছে, এটাও একটু দেখে যাবা। ঠিক আছে, এটাও একটু দেখে যাবা। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যেমন আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখো cos 2 থিটা ইকুয়ালস টু, সবাই এটার অ্যান্সার বলো, 1/√2, 1/√2। এই সমীকরণটির সাধারণ সমাধান কি হবে? এই সমীকরণটির সাধারণ সমাধান কি হবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আসো আমরা সেই জিনিসটা একটু বের করে ফেলি। হ্যাঁ, আসো আমরা সেই জিনিসটা একটু বের করে ফেলি। cos 2 থিটা ইকুয়ালস টু এত, তাহলে দেখো আমি 2 থিটা নিব, তাহলে আমার কাছে কি পাবো, এখানে cos π/4, তাহলে এখানে থেকে শুধু π/4, cos 45 ডিগ্রি আর কি, হ্যাঁ 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি পাই, 2n পাই। সবাই ভালো মতো খেয়াল করো, 2n পাই 2 থিটা প্লাস π/4, এটা আমরা লিখতে পারি প্লাস মাইনাস। এখন থিটা ইকুয়ালস টু কত লিখবা, n পাই প্লাস মাইনাস 4 দুগুণা 8। এই যে এরকম প্রশ্ন আমাদের কাছে আসলেও আসতে পারে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আসলেও আসতে পারে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, সবাই কি ক্লিয়ার? নাইস, অনেকে উত্তর করে ফেলতেছো ভাইয়া। এই জিনিসের এই টাইপটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা একটু মাথায় রেখে দিবা। ঠিক আছে, এরপরে দেখো লাস্ট বছর একটা প্রশ্ন এসেছিল ব্যবধি নির্ণয় দিয়ে। কি নির্ণয় দিয়ে? ব্যবধি দিয়ে। সেই ব্যবধিটা একটু ভালো মতো খেয়াল করো, এটা আমাদের ফার্স্ট সেকেন্ড পেপারের রিয়েল নাম্বার যেখানে ব্যবধি আছে সেটা দিয়ে আসছিল আর কি। হ্যাঁ, ব্যবধিতে সবাই প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো, cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 এর সমাধান সেট, এর সমাধান সেট জানতে চাওয়া হয়েছে ব্যবধি থেকে। ভালো মতো খেয়াল করো, লাস্ট ইয়ার এই টাইপটা থেকে আমাদের একটা প্রশ্ন আসছিল 22-23। সো এর ব্যবধি আমরা কিভাবে বের করব, ভালো মতো একটু আগে যাচাই বাছাই করি। cos থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো -1। এবার একটু খেয়াল করো, আমি বলেছিলাম যে cos থিটা ইকুয়াল -1 হলে কি হয়, সবাই একটু লিখে নাও, 2n প্লাস 1 ইন্টু হচ্ছে হলো পাই। এই সূত্রটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। cos থিটা ইকুয়াল -1 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে এই মানটা বসাই দিব। তাহলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু হচ্ছে হলো পাই। ওকে, এবার তুমি যে কাজটা করবা, n ইকুয়ালস টু 0 হলে থিটার মান বের করবা, থিটা ইকুয়ালস টু পাই। আবার n ইকুয়ালস টু প্লাস 1 হলে থিটা ইকুয়ালস টু 3 পাই। আমার কাছে কি এখানে 3 পাই আছে? নাই, আছে কত, 2 পাই, তার মানে এটা গ্রহণযোগ্য নহে। তাহলে n ইকুয়ালস টু -1 ধরবা, থিটা ইকুয়ালস টু দেখবা -পাই পেয়ে গেছো। তাহলে আমাদের কাছে অ্যান্সার কত কত হবে ভাইয়া, -পাই, পাই। সবাই লিখে নাও, -পাই, পাই। এটাই হবে সমাধান সেট। সবাই বলো যে ক্লিয়ার কিনা, সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভাইয়াকে একটু জানিয়ে দাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ব্যবধি টাইপের প্রশ্ন আমাদের কাছে হিউজ পরিমাণে আসে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবো। ওকে, আমি কি ভাইয়া তোমাদেরকে বুঝাতে পেরেছি? সবাই একটু বলো যে সবাই বুঝেছো কিনা। হ্যাঁ, তাহলে ভালো মতো বুঝতে পারবো যে না তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই একটু বলো যে সবাই বুঝেছো কিনা। আরেকবার একটু ভাইয়া, ওকে দেখাচ্ছি। দেখো -পাই, 2 পাই, এটা একটা ব্যবধি বলে দেওয়া আছে, বলা আছে cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এর সমাধান সেট কত। এখন ধরো cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল কি -1, cos থিটা ইকুয়াল -1 হইলে থিটার মান কত, 2n প্লাস 1 ইন্টু পাই, সেই মানটা বসাইছো। ক্লিয়ার?
এন এর মান একবার জিরো ধরবা, একবার প্লাস ধরবা, একবার মাইনাস ধরবা। কেন প্লাস মাইনাস ধরবা? কারণ তোমার এখানে মাইনাস পাই আছে, এই জন্য একবার প্লাস একবার মাইনাস ধরবা। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান ধরলে এন এর ভ্যালুটা মানে থিটার ভ্যালুটা আসে 3 পাই, যেটা তোমার ব্যবধির ভিতরে নাই, বদ্ধ অবস্থায় আছে, এটা ওপেন না। এই যে থার্ড ব্র্যাকেট এটা বদ্ধ, এটা ওপেন না। কথা কি আমি বুঝাইতে পারছি? এটা কি না ভাইয়া? এটা ওপেন না। এটা কি না? এটা ওপেন না, বদ্ধ। তার মানে 3 পাই এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কারণ 2 পাই থেকে বড়, এই ব্যবধির মধ্যে আসবে না। আর থিটা মাইনাস ওয়ান মাইনাস পাই, এই যে মাইনাস পাই আছে প্লাস পাই আছে, প্লাস পাই কি 2 পাইয়ের মধ্যে না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মাইনাস পাই কমা পাই। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, সবাই একটু বলো। আশিক তুমি এবার ক্লিয়ার কিনা ভাইকে জানিয়ে দিতে পারো। ওকে ওকে, আসো। এই ম্যাথ করাতে করাতে মুখস্থ হয়ে গেছে সব, বুঝছো? এরকম একটা অবস্থা। এবারে একটু খেয়াল করো, আরেকটা প্রশ্নের দিকে আমরা একটু আগাই। হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতি থেকে দেখো যে প্রশ্নটা আমাদের কাছে আসার মতো, সেটা হচ্ছে এরকম যে সাইন কট ইনভার্স, খুব ভালো মতো খেয়াল করো, সাইন কট ইনভার্স ট্যান কট ইনভার্স, সরি সাইন কট ইনভার্স ট্যান সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স, সাইনের উল্টা কজ ইনভার্স, কো ফাংশন আর কি। হ্যাঁ, 3/5, এদের মান কত? সবাই একটু বলো তো এটার মান কি হবে? না লাগবে না, পর্যায়কাল লাগবে না, সবাই একটু বলো যে এটার মান কত হবে? সাইন কট ইনভার্স ট্যান কট ইনভার্স কত হবে? সবাই একটু বলো এটা। দেখো সাইনের কো ফাংশন দেওয়া আছে কো ইনভার্স, ট্যানের কো ইনভার্স দেওয়া আছে। সো লাস্টে যেটা থাকবে, লাস্টে যে ফাংশনটা থাকবে সেটাই হবে আনসার। তাহলে অ্যান্সার কত? 3/5। অ্যান্সার কত? 3/5। আরে নাইস, সবাই পেরে গেছো, ধন্যবাদ 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 সবাইকে। ওকে ওকে ওকে, এইবার ভাইয়া আরেকটা জিনিস একটু যাই, এটা একটু মাথায় রাখবা। যদি এই টাইপের প্রশ্ন আসে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1/x, এদের মান কত? এটা বলো তো কি হতে পারে? হ্যাঁ, থ্যাংক ইউ, স্যালুট। সবাই বলো এটার মান কত হবে? এইটার মানটা কত হবে? সবাই একটু বলো এইটার মানটা কত হবে? সবাই একটু বলো দেখি পারো কিনা। একটু ভালো মতো খেয়াল করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x, তাহলে আমি এটাকে লিখতে পারি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, আর tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর ভ্যালু π/2। সবাই লিখে নাও, অ্যান্সার হবে π/2। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাইস, তোমরা অনেক জোস, সেরা। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে ভাই, এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এগুলো পারবা, এগুলা থেকে ভালো করে প্রশ্ন দেখে যেও, সব পারবা। ওকে, সবাই পারবা কিনা সবাই একটু বলো। যা যা দিলাম, যে টাইপগুলো দিলাম, যে টাইপগুলো শিখালাম, সবাই এগুলো পারবা কিনা সবাই একটু বলো। মোটামুটি আমরা অনেকগুলো টাইপ নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি, আমাদের মোটামুটি সবগুলো চ্যাপ্টারই শেষ হয়ে গেছে। আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে এবার আমরা ক্যালকুলাসে ঢুকবো। এই ক্যালকুলাসে ঢোকার আগে, ক্যালকুলাসে জয়েন দেওয়ার আগে সবাই একটা কাজ করো, যে বন্ধু বা বান্ধবী যারা এগ্রিকালচারের পরীক্ষা দিবে তাদেরকে একটু কষ্ট করে 1 মিনিট সময় দিলাম, সবাইকে একটু মেনশন করো। কারণ আমি আজকে ক্যালকুলাসের পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব, এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা 80% কমন পাবা, এটা আমি কথা দিয়ে গেলাম আজকে। সবাই ঠিক আছে? সবাই সবাই বন্ধু বান্ধব যারা আছে সবাই একটু 1 মিনিটের জন্য মেনশন করেন, তারপর আমরা ক্যালকুলাসটা শুরু করব। ওকে, এই ক্যালকুলাস সবাই খাতা কলম নিয়ে বসেন, আমি অনেকগুলো ম্যাথ লেখাই দিব, তার সলভ দিয়ে দিব। সবাই চলে আসো, আমি কোনো টাইপ বলবো না, আমি ডিরেক্ট ম্যাথ করাই দিব। সবাই বন্ধু বান্ধব যারা যারা আছে সবাই মেনশন করে দিতে পারেন, যাতে এই ক্যালকুলাস পার্টটুকু তারা করতে পারে। আর আমার পেইড ব্যাচের যারা আছো তারা সবাই কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে একটু কষ্ট করে বলে দিবেন যে ভাইয়া কিন্তু ক্যালকুলাসের সাজেশন নিচ্ছে। সো এটা যদি কেউ মিস করো তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, জাস্ট 1 মিনিট বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও, জাস্ট 1টা মিনিট তোমাদের কাছে আমি সময় নিলাম। সো আমরা প্রথমেই যাব হচ্ছে হলো লিমিট পার্ট, লিমিট। ওকে, সবাই এবার চলে আসো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভাইয়ার কথা সবাই রাখছো, এটাই অনেক বড় কিছু যে ভাইয়া বলছি মেনশন করছো। আসলে মেনশন করাটা ওই উদ্দেশ্য না যে তারা ক্লাসে আসবে, পরবর্তীতে তারা যেন দেখতে পারে, তাদেরও হেল্প হয়, এই কারণে মেনশন করা। এবার আসো লিমিট।
আমরা এবার ক্যালকুলাস পার্টের প্রথমে লিমিট পার্টটা নিয়ে আলোচনা করব। আমি মোটামুটি আমার কোশ্চেন অ্যানালাইসিসে লিমিট থেকেই মোটামুটি আমি মনে হয় 15 থেকে 16টা কোশ্চেন বসাইছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমরা দেখলেও সেগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সো সবাই একটু জয়েন করো এবং এই ক্যালকুলাসের এই লিমিট পার্টটা থেকে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব এবং যা যা দেখাবো সবগুলো একটু ভালো মতো খেয়াল করবা। সবাই খাতা কলমে লিখে ফেলো, সবাই খাতা কলমে লিখে ফেলো সুন্দর করে। লাস্টের দিন মনে হয় মায়া নামে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ও গ্রুপে সাজেশন ক্লাসটা শেয়ার করছিল, সবাই অনেক রেসপন্স করেছিল সেটাতে। আমিও চাই তোমরা সবাই আজকে গ্রুপে মানে দিলেও পারো না দিলেও না পারো, আসলে শেষ সময় তো এটা, আমি তোমাদের কোনো জোরাজুরি করবো না, এটা সময় টাইম অফ ওয়েস্ট, মানে ওয়েস্ট অফ টাইম আমার কাছে মনে হয়, বাট অন্যান্যদের উপকার হইতে পারে তোমার একটা নোটের মাধ্যমে, ঠিক আছে? সো লেখালেখির মাধ্যমে তোমরা একটু দিতে পারো। এর একটু খেয়াল করো, আমরা লিমিটের প্রথম যে ম্যাথটা নিব সেটা অনেকবার আসছে আমাদের এগ্রিতে, সবাই একটু লিখে, লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স, ভালো মতো খেয়াল করো, লন 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স। এটা আমাদের ডিরেক্ট একটা সূত্র, হ্যাঁ, এটা আমাদের ডিরেক্ট একটা সূত্র, এটার অ্যান্সার হবে 1, সবাই লিখে রাখো, এটার অ্যান্সার হবে 1, এটা ডিরেক্ট সূত্র। এবার একটা জিনিস একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 9। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি দেখো, লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার এক্স মাইনাস 3, ভালো মতো খেয়াল করো, আর এখানে লেখা যায় রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা লেখা যায় না? তাহলে স্কোয়ার রুটে তুমি কেটে দাও, এই স্কোয়ার রুটের না কেটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাও। তাহলে আসো লিমিট, দেখো কীভাবে ম্যাথটা করি, লা হসপিটালে পাঠাইছি আর কি, হ্যাঁ। এবার খেয়াল করো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে থাকে রুট ওভার এক্স মাইনাস 3 আর নিচে থাকে রুট ওভার এক্স প্লাস 3 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3। এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কাটাকাটি করা যায়, থাকে কত, লিমিট এক্স টেন্স টু 9, এটা কেটে দাও, থাকে 1 ডিভাইড বাই রুট ওভার এক্স প্লাস 3। এখন ওই যে ওইখানে এই 9টা এখানে বসাও, লিমিট এক্স টেন্স টু 9, আচ্ছা এটা বসাবো না, ডিরেক্ট বসায় দাও, 1 বাই এটাকে বসাও রুট 9 প্লাস 3, রুট 9 করলে কত 3, তাহলে 1 বাই 3 প্লাস 3, আমি ভেঙে করলাম 1 বাই কত 6। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, সবাই বলো যে সবাই বুঝছো কিনা, সবাই বলো যে সবাই বুঝছো কিনা, সবাই বলো যে সবাই বুঝছো কিনা। পাংখা হয়ে যাবো আজকে পুরো লিমিটের ম্যাথ করতে করতে, ঠিক আছে? সবাই আজকে লিমিটের ম্যাথগুলো একটু ভালো মতো খেয়াল করবো, ওকে? সবাই হয়েছে, সবাই বুঝছো কি বলছি, সবাই বলো যে সবাই বুঝছো কিনা। ওকে নাইস, এবার আসো নেক্সট নেক্সট নেক্সট, এবার একটু খেয়াল করো, ওকে থ্যাংক ইউ। নেক্সট দেখো, লিমিট এক্স টেন্স টু পাই, লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স বাই, ভালো মতো খেয়াল করো, পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স। আমি এই প্রশ্নটা তোমাদের কাছে দিলাম, লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স, এটা কি ফর্মেট ভাই, 0/0 ফর্মেট, এটাকে কই পাঠাবা, হসপিটালে পাঠাই দিবা। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু পাই কস এক্স, কস এক্স একবার ডিফারেন্সিয়েট করছো, নিচেরটাও ডিফারেন্সিয়েট করো, তাকে -1 এক্স এর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট, তাহলে আমরা পাই কস পাই বাই হচ্ছে হলো -1, তার মানে আমরা পাচ্ছি -1 বাই -1, অ্যান্সার থাকবে +1। শেষ, কত সহজ জিনিস, খেয়াল করছো? লা হসপিটাল থেকে একটা প্রশ্ন আসবে, আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই বলে ফেলতেছো যে ভাই এটা +1 ভাই তোমরা সেরা। এবার আসো, এবার আসো, আরেকটা ম্যাথ দিব, আরও একটা ম্যাথ দিব, দেখো আরও একটা ম্যাথ দিচ্ছি, সেই ম্যাথটা সবাই একটু ভালো মতো খেয়াল করো। লিমিট এক্স টেন্স টু এ থাকবে, কি থাকবে ভাইয়া, এ, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, হ্যাঁ, এটা একটা থাকলো, রুট এক্স মাইনাস রুট এ। এইটার অ্যান্সার কত সবাই একটু বলো, এটা আমি অনেকবার করাইছি, আমি যখন ক্লাস নিছি তখনও বলছি, এটা সূত্রটা হচ্ছে এরকম আর কি, একটু সূত্রটা একটু লিখে নাও, সূত্রটা হচ্ছে এন এ টু দি পাওয়ার n-1, এই সূত্রে ফেলাবা, ঠিক আছে? সবাই বলে এটার অ্যান্সার কত, সবাই পারবা এটা, ক্লাস একদম বাচ্চাকাল থেকে এই প্রশ্ন টাইপটা করে আসছো।
যে মূলত সংক্রান্ত ম্যাথ এগুলা, হ্যাঁ এগুলো মূলত সংক্রান্ত ম্যাথ। এটার অ্যান্সারটা তোমরা সবাই পারবা এক্স্যাক্টলি আসিয়া 5a স্কোয়ার। সবার কাছে এটা আসছে কিনা সবাই একটু জানাও। 5a স্কোয়ার, থ্যাংক ইউ। সবাই একটু বলো যে সবার কাছে এটা আসছে কিনা 5a স্কোয়ার, সবার কাছে এটা আসছে কিনা। এবার দেখো কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে ভাইয়া যা বলি সেটা একটু ভালো মতো খেয়াল করো। আর একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে হলো এক্স স্কোয়ার। এইটার মানও তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে বলেছিলাম যদি লিমিটের নিচে এক্স টেন্স টু 0 থাকে আর যদি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স থাকে, এরকম যদি লবে থাকে, তাদের অ্যান্সার আজীবন একটা জিনিসই হয়, সেটা হচ্ছে 2। এটা মনে রাখতে বলছিলাম আমি, আজীবন কি হয় 2। এখন এটা এইভাবে মনে রাখার দরকার নাই, এখন তুমি নর্মালি এটাকে হসপিটালে পাঠাবা, হসপিটালে পাঠালে যেটা হবে দেখো। এখন অনেকে আমারে বলে যে ভাই আপনি এইভাবে কেন মনে রাখান, না আমি এইভাবেও মনে রাখাবো না, এইভাবেই মনে রাখালাম। আসো তাহলে একটু ভালো মতো 2, এদের অ্যান্সার হবে 2। শেষ। সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, এক্স্যাক্টলি 2। এবার একটু খেয়াল করো, শিবাশুতে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা নিয়ে একটু আলাপচারিতা করি। লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, এইটার অ্যান্সার কত সবাই একটু বলো তো। আমি বলেছিলাম এখানে যদি পি থাকে, এখানে যদি পি থাকে, অ্যান্সার হয় 1 বাই রুট ওভার ধ্রুবক 1 বাই রুট ওভার 1, অ্যান্সার হয় 1। শেষ। অ্যান্সার কত 1। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো ভাইয়ার কথা যে কি বলছি? 1 বাই রুট ওভার ধ্রুবক, তার মানে অ্যান্সার হবে 1। সবাই কি ক্লিয়ার? এই টাইপটাও সবাই ভালো মতো দেখে যাবা। এইবার চলে আসো আরেকটা প্রশ্নে, সবাই আরেকটা প্রশ্নে দেখো, এই টাইপটাও আমাদের কাছে অনেকবার আসছে। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স বি এক্স প্লাস সি ডিভাইড বাই হচ্ছে হলো এক্স ইকুয়ালস টু কত। এটা তোমরা সবাই জানো, এটার অ্যান্সারটা কত হয় এটা তোমরা সবাই জানো, এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ সি। তাহলে এইটা আমাদের কাছে এগ্রিতে আসছে, এগ্রিতে আরও একভাবে আসতে পারে, সেগুলো একটু লিখে নাও, সেগুলোর অ্যান্সার তোমরা বলবো এখন। ভাইয়া লিখে দিচ্ছি সব। 1 প্লাস কে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এদের ভ্যালু কত? লিমিট এক্স টেন্স টু 0, ভালো মতো খেয়াল করো, 1 প্লাস এক্স 3x প্লাস হচ্ছে হলো এক্স, ঠিক আছে, সরি 3x প্লাস হচ্ছে হলো 2 ডিভাইড বাই হচ্ছে হলো এক্স, এইটার মান কত? তারপর আরও একটা প্রশ্ন দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x উপরে হচ্ছে হলো 3x প্লাস 2 বাই এক্স, এইটার অ্যান্সার কত? সবাই বলে এগুলোর অ্যান্সার কত দেখি, কেউ পারো কিনা? সবাই প্রত্যেকটার অ্যান্সার বলো, এই তিনটার অ্যান্সার সবাই বলো। দেখো এক ঢিলে 3 পাখি মেরে দিচ্ছি, আমরা সবাই ছোটবেলায় পড়তাম এক ঢিলে 3 পাখি, আমি আজকে ক্লাসে এক ঢিলে 3 পাখি মেরে দিলাম। এবার সবাই অ্যান্সারগুলো সিরিয়াল বলো, সিরিয়ালে বলো, সিরিয়ালি বলো, একটা কমেন্টসে সবাই লেখো, একটা কমেন্টসে সবাই লেখো, ঠিক আছে। এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 8, তারপরে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার কে, আর এটা হবে এ সি, তাহলে ই টু দি পাওয়ার স্কোয়ার। শেষ। সবাই বলো এগুলো আসছে কিনা, সবাই একটু বলো যে সবার কাছে এগুলো আসছে কিনা। সবাই কমেন্টস করবা, সবাই কমেন্টস করবা যে এগুলো তোমাদের কাছে আসছে কিনা, সবাই কমেন্টস করবা এগুলো তোমাদের কাছে আসছে কিনা, ঠিক আছে। সবাই কমেন্টস করো যে এগুলো তোমাদের কাছে আসছে কিনা, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব, ঠিক আছে। সবাই একটু কমেন্টস করেন ভাইয়াকে যে ভাইয়া এসেছে, সবাই একটু কমেন্টসে জানান যে আসছে কিনা সবার কাছে। হ্যাঁ থ্যাংক ইউ শিপ্রা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তামিম, সবাইকে থ্যাংক ইউ। ওকে, এবার আরেকটা টাইপ একটু ভালো মতো খেয়াল করবা, সেটা হচ্ছে লিমিট, ভালো মতো খেয়াল করো, এক্স টেন্স টু 0, ভালো মতো খেয়াল করো, সেটা হচ্ছে হলো tan a x বাই হচ্ছে হলো sin b x, ঠিক আছে, যদি থাকে তাহলে অ্যান্সার হবে a বাই b। তাহলে সবাই এটার অ্যান্সারটা বলো, লিমিট এক্স টেন্স টু 0 tan 5x
বাই হচ্ছে হলো সাইন 3x। এটার অ্যান্সারটা সবাই বলো। এরপর আর একটা প্রশ্ন দিব, লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই হচ্ছে হলো 4x, এদের অ্যান্সার কত? সবাই বলো এগুলোর অ্যান্সার কত। ফার্স্টেরটা একটু বুঝাবো, খেয়াল করো। এ এর জায়গায় কে আছে, কে এর জায়গায় কে আছে, কে আছে। আর এখানে বি কি কোথাও আছে, বি এর মান 1, তাহলে ই টু দি পাওয়ার এসি এর মান কত, কে ই টু দি পাওয়ার কে ইন্টু 1, তাহলে ই টু দি পাওয়ার কে থাকে। আবার এখানে দেখো এর মান কত 1, তার সাথে সি, সি এর মান কত 2, তাহলে ই টু দি পাওয়ার 2। এইখানে আবার খেয়াল করো, এখানে এর মান কত আছে, এ মানে 4, 4 এর সাথে হচ্ছে সি, তাহলে ই টু দি পাওয়ার 4 দুগুণ 8, ই টু দি পাওয়ার 8। এবার বলো যে সবাই ক্লিয়ার কিনা। এবার দেখো এখানের অ্যান্সার হবে এটা 5/3 আর এটার অ্যান্সার হবে 3/4। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো যে ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, সবাই একটু জানাও। যারা তখন বুঝছিল না তখন এটা ম্যাথটা ক্লিয়ার কিনা সেটা একটু বলো মাহির। ওকে, এবার একটু খেয়াল করো, এগুলা শেষ, এইগুলা শেষ হয়েছে। এবার লাস্ট একটা লিমিটেড টাইপ, লাস্ট একটা লিমিটেড টাইপ, খুব ভালো মতো খেয়াল করবা। লাস্ট একটা লিমিটেড টাইপ দিব, এই টাইপটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। দেখো লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x, এই একটা প্রশ্ন দিলাম, এটার অ্যান্সার হয় লগ এ, এটার অ্যান্সার হয় লগ এ, এটার অ্যান্সার হয় লগ এ। এটা মাথায় রাখবার কি, এটার অ্যান্সার কি হবে, লগ এ। আরেকটা টাইপ আছে না, লিমিট x টেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস হচ্ছে হলো 7x প্লাস 3, 4x স্কোয়ার প্লাস হচ্ছে হলো 4x প্লাস হচ্ছে হলো 2। বলো তো এটার অ্যান্সার কি হবে। লিমিট x টেন্স টু ইনফিনিটি বসাইছি কিন্তু, হ্যাঁ লিমিটের মান কিন্তু x টেন্স টু ইনফিনিটি, মাথায় রেখো লিমিটের মান কিন্তু x টেন্স টু ইনফিনিটি। এটার অ্যান্সার কত সবাই একটু বলো, সবাই বলো যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ এটার অ্যান্সার হবে 1/2, অ্যান্সার হবে 1/2, ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো এই টাইপগুলো একটু ভালো মতো দেখে যাবা, এই টাইপ শেষ। এবার একটু আসো, টাইপগুলো বুঝছো তো সবাই, যে কি কি টাইপ আমাদের কাছে ইম্পর্টেন্ট, সবাই কি বুঝছো এগুলা। এবার একটু খেয়াল করো, y ইজ ইকুয়ালস টু লন, ভালো মতো খেয়াল করবা, লন ইন্টু লন এক্স, ভালো মতো খেয়াল করো, y ইজ ইকুয়ালস টু লন ইন্টু লন এক্স হলে dy বাই dx এর ভ্যালু কত, সবাই ভ্যালুটা বলতে পারো, ঠিক আছে। এটা আছে লন এক্স ফরম্যাটে, তাহলে আমরা পাই 1/ln x ডট, এটা তো x ছিল না, 1/x, ঠিক আছে, তাহলে আমরা পাবো 1/x ln x, শেষ, এটাই অ্যান্সার। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। আমি কিন্তু এখানে dy/dx লিখি নাই আসলে, হ্যাঁ তোমরা চাইলে এটা লিখে নিও আর কি। ওকে, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ। এবার আরেকটা টাইপ একটু ভালো মতো সবাই দেখে যাবা, সবাই আরেকটা টাইপ একটু ভালো মতো দেখে যাবা, সবাই আরেকটা টাইপ একটু ভালো মতো দেখে যাবা। সেই টাইপটা কি, সেই টাইপটা হচ্ছে হলো মূল নিয়মে অন্তরীকরণ। কি নিয়ম, মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ। আমি আবারও বলে দিচ্ছি এটা কি, মূল নিয়মে অন্তরীকরণ। এবার একটু ভালো মতো খেয়াল করো, এবার একটু ভালো মতো খেয়াল করো, ভাইয়া যা বলি সেটা ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে প্রশ্ন এরকম থাকতে পারে তোমার কাছে, যে লিমিট h টেন্স টু 0 sec x প্লাস h মাইনাস sec x ডিভাইড বাই হচ্ছে হলো h। এটার মূল নিয়মে অন্তরক সহগ কি হবে, মূল নিয়মে অন্তরক সহগ মনে রাখবা, এটা হচ্ছে f of x, এখানে যে f of x টা থাকবে তার একবার ডিফারেন্সিয়েটই হবে তার অ্যান্সার। তাহলে f of x ইকুয়াল হচ্ছে হলো sec x, তাদের একবার ডিফারেন্সিয়েট করবা, তার মানে f প্রাইম অফ x, যা হবে তাই কি হবে আনসার হবে, যা করবা তাই কি হবে আনসার হবে। তাহলে হবে sec x ডট হচ্ছে হলো tan x, শেষ, এটাই হচ্ছে আনসার। মূল নিয়মে যেটা বলা হবে, যে ফাংশন থাকবে সেই ফাংশনের জাস্ট একবার
ডিফারেন্সিয়েট করবা, সেটাই হবে অ্যান্সার। ওকে, নাইস, সবাই ক্লিয়ার হয়ে গেছো? এগুলা দেখবা, সাথে হচ্ছে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাও দেখবা, ফাইলটা দেখে সবগুলো শেষ করবা। এবার আসো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফর ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক। ঠিক আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে প্রচুর কোশ্চেন আমাদের কাছে আসছে, এটা একটু মাথায় রাখবা। কি ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সবাই একটু লিখে নাও পর্যায়ক্রমিক। হ্যাঁ, এই টাইপটা দিয়ে আমরা শেষ করব। লঘুমান গুরুমান তোমরা পারো, এটা একবার একটু দেখে নিবা। ঠিক আছে, যা যা দেখার দরকার সেটা একটু ভালো মতো খেয়াল করো। 1/x এর n তম অন্তরক সহগ কত? সূত্রটা ভালো মতো লেখো, -1n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x⁻n + 1। এটা হচ্ছে সূত্র। প্রশ্ন আসতে পারে n তমর জায়গায় 10তম, 20তম, 30তম, 39তম, এগুলা। তাহলে এখানে পারবা না সবাই মানটা বসাই দিতে? সবাই একটু বলো, মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। সবাই বলো এগুলো পারবা কিনা, সবাই বলো। পর্যায়ক্রমিক অন্তরীকরণের এই সূত্রটার এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এইবার আরেকটা জিনিস একটু সবাই খেয়াল করো, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, যে মান নিয়ে তোমরা অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকো, সেটাও একটু বলে দিচ্ছি। যেমন এখানে একটা প্রশ্ন থাকে, y = x³ ln x হলে d⁴y বাই হচ্ছে হলো dx⁴, এদের মান কত? হ্যাঁ, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। এদের মান কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। সো দেখো, এই যে মানটা মানে 4 বার অন্তরীকরণ করা, এটা তো অনেক টাফ। সো মনে রাখবা, y ln x হলে মনে রাখবা আর কি। ঠিক আছে, এটা এইভাবে না, y x⁻n ln x হলে সূত্রটা মনে রাখো, y n + 1 n ফ্যাক্টোরিয়াল বাই x। তাহলে দেখো n + 1, n কত? 3, তাহলে y4, তাহলে হচ্ছে হলো 3 ফ্যাক্টোরিয়াল বাই x, তাহলে অ্যান্সার কত? 6/x। শেষ, এটাই অ্যান্সার। সবাই বলো ক্লিয়ার কিনা? এই টাইপের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন আমাদের চলে আসে এবং এসেছেও। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? সবাই একটু বলো যে সবাই বুঝছো নাকি বুঝো নাই, তাড়াতাড়ি বলো। সো আই হোপ যে সবাই ক্লিয়ার হইছো। সবাই ক্লিয়ার হইলে ভাইয়াকে একটু জানিয়ে দাও। লঘুমান গুরুমান দেখবা, আর স্পর্শক ঢাল নির্ণয় এগুলো তো তোমরা পারবাই, এগুলো নিয়ে আর কোনো কথা না বাড়াই। সবাই কি বুঝছো? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা। ওকে, আমরা এবার একটু চলে আসি আমাদের ইয়াতে। ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। যে টাইপগুলো দিব সেই টাইপগুলো একটু ভালো মতো দেখে যাবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার একটা জিনিস আমরা চলে আসি, তোমরা কিভাবে কোশ্চেন অ্যানালিসিস কিনবা। গুগলে যাবা, গুগল ক্রমে যা ব্রেইন বাচ লিখবা, তাহলেই চলে আসবে ব্রেইন বাচ। দেখবা প্রথমেই আমাদের কি আসছে, ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটে ঢুকে যাবা, ওয়েবসাইটে সবাই চলে আসবা। ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসার পরে সুন্দর করে আগে এখানে এই যে লগ ইন লেখা আছে, যদি তোমাদের আগে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, সুন্দর করে নিচে এসে সাইন আপ করবা। সাইন আপ, তোমার নাম, নাম্বার, তোমার অ্যাড্রেস, সব কিছু যা যা চায় সেটা দিয়ে সাইন আপ করবা। সাইন আপ করার পরে লগ ইনে যাবা, লগ ইন করলা। লগ ইন করার পরে আস্তে করে দেখবা, এই যে এখানে দেখো, এইখানে হচ্ছে আমাদের এগ্রি স্পেশাল ম্যাথ ফিজিক্স যে কোশ্চেন অ্যানালাইসিস তার ইয়াটা দেওয়া আছে। এনরোল নাও চলে আসবা, এনরোল নাও। এনরোল নাওতে চলে আসার পরে তুমি তো সব কিছু করছো, এই জায়গাটাতে দেখো একটা টেলিগ্রাম চ্যানেল আছে, একটা টেলিগ্রাম চ্যানেল আছে। ঠিক আছে, তুমি যখন পেমেন্ট করবা, তার মানে তুমি যখন এই জিনিসটা তুমি কিনে ফেলবে, জয়েন ব্যাচে ক্লিক করবা। ঠিক আছে, জয়েন ব্যাচে ক্লিক করবা, দেন তুমি এখানে তোমার একটা নাম্বার চলে আসবে, তোমার একটা নাম্বার চলে আসবে, তোমার নাম্বার এবং পাসওয়ার্ড, যে নাম্বার এবং পাসওয়ার্ড তুমি সেট করেছো সেটা দিয়ে লগ ইন করে তুমি তোমার মতো করে কোর্সটা কিনবা। এখানে আমাদের সেন্ড মানি নাম্বার দেওয়া আছে, সেন্ড মানি করে তুমি শেষ করলা। এবার একটু খেয়াল করো, তোমার এটা অ্যাপ্রুভাল আমরা 24 ঘন্টার ভিতরে দিয়ে দিব। সর্বোচ্চ 24 ঘন্টাও লাগে না, যেহেতু এটা আমার জিনিস, সেহেতু এটা সর্বোচ্চ গেলে 3 থেকে
4 ঘন্টার মধ্যে তোমাদের প্রত্যেকের অ্যাপ্রুভাল হবে। দেন তোমরা টেলিগ্রাম চ্যানেল লিংক পাবা, টেলিগ্রাম চ্যানেল লিংকে ঢুকে যাবা। যখন যুক্ত হয়ে যাবা টেলিগ্রাম চ্যানেল লিংকে, আর এখানে যে ম্যাথ টপ 200 কোশ্চেন এটা আপলোড করা হবে, ফিজিক্স 200 কোশ্চেন। সো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবা। এই কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই এটাকে শেয়ার করতে পারবা যে ভাই আমাদের এই জিনিসটা সমস্যা আছে। সেখানে তোমাদের মেন্টররা যুক্ত থাকবে। এই ফ্যাসিলিটিসটা আমি প্রথম দিলাম, শুধুমাত্র যে পিডিএফ দিব জিনিসটা এমন না। তার মানে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সার্বক্ষণিক আমার সাথে থাকতে পারতেছো, সাথে আরো একজন মেন্টর থাকবে সো ফিজিক্সের জন্য। তো যেহেতু তুমি থাকতে পারতেছো আমাদের সাথে, ইনশাল্লাহ এখানে কোনো ভয় নাই। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম যে কিভাবে তুমি আসলে কোর্সটা তুমি আসলে পারচেস করবা, ঠিক আছে? যেহেতু মার্কস একটা কোর্স না, এটা আসলে একটা মানে এগ্রি অ্যানালাইসিস যে কোশ্চেনগুলো ছিল পিডিএফটা, সেই পিডিএফটা আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে? সো যেভাবে আর কি ক্রয় করবা বা পারচেস করবা নর্মাল অনলাইন থেকে যেভাবে কেনাকাটা করো সেভাবেই সব করে ফেলবা। এটা আর আহামরি তেমন কিছু না, এটা নিয়ে তোমরা সবাই পারবা, ঠিক আছে? রাত 10টা থেকে সবাই এটা পারচেস করতে পারবা। যদি কেউ দোকান থেকে বিকাশ করো, অবশ্যই দোকান থেকে সেই ট্রানজেকশন নাম্বার আইডি লাগবে এটা। সো ট্রানজেকশন আইডিটা সব কিছুর একটা ছবি তুলে নিয়ে আসবা, কারণ এগুলো না মিললে কিন্তু তোমাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে না। সো এটা খুবই সিনসিয়ার, কারণ এটা আমি হচ্ছে হলো এভাবেই তৈরি করছি, অনেক কষ্ট করা লাগতেছে এই জিনিসটার পিছনে। সো এই জিনিসটা আমি একটু চাচ্ছি যে তোমাদের ভালো কিছু ফিডব্যাক দেওয়ার জন্য, এটার জন্য। ওকে, তাহলে এটা শেষ, আমরা এবার চলে আসি যোগজীকরণ। সবাই চলে আসো, যোগজীকরণ যারা পারো না তারা চলে আসো। যোগজীকরণ, কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো যে ভাইয়া প্রশ্ন আছে, ঠিক আছে? আমরা এখন যোগজীকরণে চলে আসি। ওকে, যোগজীকরণ, যোগজীকরণ আমি আবারও বলে দিচ্ছি, যোগজীকরণ। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা যোগজীকরণে চলে আসি। সবাই একটু খেয়াল করো, এই টাইপের প্রবলেমগুলো, এই টাইপের প্রশ্ন আমাদের কাছে বাউতে আসছিল যে 1/1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স এদের মান কত, তাই না? এই টাইপের প্রশ্ন আমাদের বাউতে এসেছিল। তোমরা যারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তারা জানো যোগজীকরণের এই টাইপের প্রশ্নগুলো আমাদের বাউতে এসেছিল। এবার একটু খেয়াল করো, আমরা এই টাইপের যখন প্রশ্ন পাবো, হরে যেই জিনিসটা থাকবে তাদের অনুবন্ধী রাশি দিয়ে উপরে এবং নিচে, উপরে এবং নিচে, মজার বিষয় আমি আবারও বলে দিচ্ছি, উপরে এবং নিচে, উপরে এবং নিচে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবা। কি করবা? গুণ করবা। তাহলে হরের অনুবন্ধী কি? 1 প্লাস সাইন এক্স। হরের অনুবন্ধী কি? 1 প্লাস সাইন এক্স। তাহলে নিচে সূত্র পড়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আর উপরে কি থাকবে? 1 প্লাস সাইন এক্স ইন্টু কি থাকবে? dx। এবার তাদের ইন্টিগ্রেট করে ফেলো। ইন্টিগ্রেট পরে আগে মান বসাই, sec স্কয়ার এক্স sec এক্স ডট হচ্ছে হলো tan এক্স ইন্টু হচ্ছে হলো dx। এবার তাদের ইন্টিগ্রেট করো, তাহলে পাবা হচ্ছে হলো tan এক্স প্লাস sec এক্স প্লাস c। এটাই হবে আনসার। সবাই বলো যে ক্লিয়ার কিনা, এটা কিভাবে আসছে ভাই? কারো মনে কোনো কোশ্চেন আছে? 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মানে কজ স্কয়ার এক্স, এটাকে এভাবে লেখা যায়, নাহলে তোমরা আবার বুঝবা না তো, এক লাইন কম লিখলো সমস্যা। কজ স্কয়ার এক্স, হ্যাঁ, ইন্টু ডিএক্স। ওকে, সো 1 বাই কজ স্কয়ার এক্স মানে 1 বাই কজ এক্স, কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স বাই কজ স্কয়ার এক্স। সো দুইটা ফরম্যাট আমরা এইভাবে বসাই দিছি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা? tan x প্লাস sec x প্লাস c ইজ ইকুয়ালস টু 0। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা? এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, আমি আবারও বলে দিলাম, এই টাইপটা প্রচুর ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে দিবা। এইবার আসো আরেকটা জিনিসে যাই, ঠিক আছে? মার্চেন্ট নাম্বারের অপশনে কোন নাম্বার দিব ভাইয়া? মার্চেন্ট নাম্বারের অপশনে তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করেছো সেই নাম্বারটাই দিবা, ঠিক আছে? ওইটাই, আর কিছু দেওয়া লাগবে না। এবার আসো, এবার আসো, তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করবা মানে হচ্ছে সেন্ড মানি করবা সেই নাম্বারটা দিবা। অবশ্যই সেন্ড মানি, এখানে সব লেখা আছে। কেউ কখনো পেমেন্ট অপশনে যাবার পেমেন্ট করো না, এখানে সব সেন্ড মানি নাম্বার দেওয়া আছে, সেন্ড মানি করতে হবে এখানে, বা ক্যাশ ইন, দোকান থেকে করলে ক্যাশ ইন। এবার আসো ভাইয়া, শর্ট কাট নাই এটার, না এটা এইভাবেই, ঠিক আছে? থার্ড লাইনটা বুঝি নাই। কোন থার্ড লাইনটা বুঝো নাই? এই যে এখানে দেখো তো, এটাকে আমরা কি করতে পারি? আলাদা আলাদা করে লিখতে পারি না? 1 বাই কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স বাই কজ স্কয়ার এক্স, এভাবে আলাদা করে লিখতে পারি না? লেখা যায়। তাহলে ওই ফরম্যাটটাই করছি, আর তো কিছু করি নেই। এবার আসো, এবার একটু খেয়াল করো আরেকটা টাইপ, সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেট লিখবা, লোয়ার লিমিট দিবা পাই বাই 2,
এখানে দিবা 0। সাইন অথবা কজের পাওয়ার যদি বেজোর হয়, সাইন অথবা কজের পাওয়ার যদি বেজোর হয়, তাহলে এই টাইপের প্রশ্নের অ্যান্সার কি হবে? এখানে সাইন থাকতে পারে অথবা কস থাকতে পারে, দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। শর্টকাট দেখো, এটা সর্বোচ্চ পাওয়ার কত রে বাবা? 5, নিচে 5, 5-এর 1 কম উপরে কত হয়? 4, 4-এর 1 কম নিচে কত হয় বাবা? 3, 3-এর 1 কম উপরে তাহলে কত হয়? 2, 2-এর 1 কম নিচে তাহলে কত হয়? 1। আর 0 পর্যন্ত যাওয়া যাবে না, এটা আমাদের সূত্রের মধ্যে নাই। 8/15, অ্যান্সার 8/15। সবাই বলো যে ক্লিয়ার কিনা, সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার হবে 8/15। সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। 8/15 টেকনিকটাকে বুঝছো কি বলছি? তাহলে তোমরা সবাই এইটার অ্যান্সারটা করো তো, কত হয়? π/2 বাই হচ্ছে হলো 0 cos কিউব x ইন্টু হচ্ছে হলো dx। এইটার অ্যান্সারটা করো, এটার অ্যান্সারটা করো, এটার অ্যান্সারটা করো সবাই। কত হয় ভাইয়াকে একটু জানাও, এটার অ্যান্সারটা করো দেখি কত হয়, সবাই একটু জানাও। এই দেখো সর্বোচ্চ পাওয়ার কত সেটা নিচে বসাবা, হরে, হরের 1 কম উপরে বসাও তাহলে কত হয়? 2, 2-এর 1 কম নিচে বসাও তাহলে কত হয়? 2/3। অ্যান্সার 2/3, শেষ। অ্যান্সার কত? 2/3। দেখছো কত সহজ, কত সহজ অঙ্ক দেখছো? ইন্টিগ্রেশন হচ্ছে সব পান্তাবাদ জিনিস, ইন্টিগ্রেশন মানে হচ্ছে পান্তাবাদ। এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই টাইপটা একটু মনে রাখবা, f প্রাইম অফ x রুট ওভার f অফ x ইন্টু হচ্ছে হলো dx। যদি এই ফর্মেটে থাকে তাহলে তাদের আনসার হবে 2 ইন্টু হর প্লাস সি। সবাই এই সূত্রটা একটু ভালো মতো লিখে নাও, সবাই এই সূত্রটা একটু ভালো মতো লিখে নাও, সবাই এই সূত্রটা একটু ভালো মতো লিখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, আমি আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, এখান থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা একটা প্রশ্ন দেই। ইন্টিগ্রেট 2x প্লাস 3 ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো 3x প্লাস হচ্ছে হলো 5 ইন্টু ডিএক্স। খুব ভালো মতো দেখো এদের মান কত, একটু ভালো মতো খেয়াল করো যে ভাইয়া কি বলতে চাইতেছি। ভাইয়া বলতে চাচ্ছি নিচের যেই রুটের ভিতরে যে ফাংশনটা আছে তাদের ডিফারেন্সিয়েট করে লবটা পাওয়া যায় কিনা। ভাইয়া পাওয়া যায়, যদি এই ফরম্যাট থাকে তাহলে তাদের অ্যান্সার কি হবে? 2 ইন্টু হর প্লাস সি, 2 ইন্টু হর প্লাস সি, হর প্লাস সি। সবাই বলো ইন্টিগ্রেশন সহজ না কঠিন? ইন্টিগ্রেশন সহজ না কঠিন? সবাই আগে বলো, ইন্টিগ্রেশন সহজ না কঠিন? সবাই আগে বলো, তাহলে বুঝবো যে না তোমাদের কাছে কঠিন মনে লাগতেছে এবং সহজ লাগতেছে। এবার আসো, এবার আসো আরেকটা টাইপ, স্পেশাল একটা টাইপ। ইন্টিগ্রেট e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x ইন্টু dx। এইটার মান কত হবে? হ্যাঁ, এইটার মান কত হবে এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের এইটার মান কত হবে এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। সবসময় মনে রাখবা এই পাশে যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনের একবার ডিফারেন্সিয়েট এই পাশে আছে কিনা। cos x এর ডিফারেন্সিয়েট কি সবাই কমেন্ট সেকশনে জানাও, cos x এর ডিফারেন্সিয়েট কি সবাই কমেন্ট সেকশনে জানাও, cos x এর ডিফারেন্সিয়েট কি সবাই কমেন্ট সেকশনে জানাও, cos x এর ডিফারেন্সিয়েট কি সবাই একটু জানাও। cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x, তাহলে e টু দি পাওয়ার x থাকবে এখানে, এই প্রথমে যেটা থাকবে সেটা এখানে থাকবে, ইনটু হচ্ছে হলো cos x প্লাস হচ্ছে হলো c। সবাই বসায় দাও, শেষ। মানে ফরম্যাটটা কি? ধরো ইন্টিগ্রেট e টু দি পাওয়ার ax ইনটু a ইনটু f অফ x প্লাস f প্রাইম অফ x ইনটু dx। যদি এই ফরম্যাটে থাকে তাহলে তাদের অ্যান্সার হবে e টু দি পাওয়ার ax ইনটু f অফ x প্লাস c। শেষ, ক্লিয়ার? ওকে, নাইস, সবাই বলতে পারছো। সো সবাই কি বুঝছো আমার কথা? সবাই কি বুঝতে পারছো ভাইয়ার কথা? এই টাইপটা একটু ভালো মতো সবাই দেখে যেও। তাহলে সিমিলার ভাবে এই টাইপটাও দেখবা। আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, এইটার অ্যান্সার কত হবে তাহলে এটা বলে দাও। e টু দি পাওয়ার 5x, সবাই একটু লেখো, 5 ln x
প্লাস 1/x ইন্টু ডিএক্স, এইটার মান কত হবে সবাই একটু বলো, এইটার মান কত হবে সবাই একটু বলো। আমি আবারও বলতেছি, এটার অ্যান্সার হবে e⁴ f(x+c), এটা মনে রাখবা, ঠিক আছে? আর বলা যাবে না, রেকর্ড ক্লাসে দেখার সময় ভাইয়ার মুখ থেকে কথাটা শুই না, তারপরে খাতায় লিখবা। এইটা হবে তোমার সবচাইতে মানে কষ্টসাধ্য একটা বিষয়, এবং তুমি এই জিনিসটাকে জয় করতে পারবা। তাহলে এটার অ্যান্সার কত হবে? e⁵ ইন্টু 5 ln x প্লাস সি। শেষ, এটাই অ্যান্সার। সবাই কি বুঝছো? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা। কিচ্ছু না রে বাবা, এই পাশে যে ফাংশনটা থাকবে তার একবার ডিফারেন্সিয়েট এখানে আছে কিনা জাস্ট এটা দেখবা, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। এই সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট, সবাই ক্লিয়ার কিনা কমেন্ট সেকশনে জানাতে হবে তো ভাইয়া যে আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, কমেন্টস আসতেছে না। ক্লিয়ার না থাকলেও জানাবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, গুড, এটাই। এবার আসো, কিছু জিনিস মনে রাখবা, লিখে নাও। ইন্টিগ্রেট 1/a² প্লাস হচ্ছে হলো x² ইন্টু ডিএক্স থাকে এখানে আর কি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা আর কি, এখানে ডিএক্স থাকে, এটা তো আর বলার না বলা একই কথা। 1/, ভালো মতো লিখে নাও, √a² মাইনাস x² ইন্টু ডিএক্স। এটার অ্যান্সার কত? 1/x² মাইনাস a² ইন্টু ডিএক্স ইকুয়াল কত? হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখো। এবার দেখো, আমি তিনটা জিনিস একটু বলে দিই। 1/a tan ইনভার্স x/a প্লাস c, আর এটার মান sin ইনভার্স x/a প্লাস c, ঠিক আছে? আর এইটার মান হচ্ছে 1/2a ln x মাইনাস a x প্লাস a প্লাস c। এবার আমি বলে রাখি, এই সূত্রটা এগ্রিতে 90% শিওর, আমি 100% দিব না। সবাই বলো যে, সবাই বলো এই সূত্রটা ডিরেক্ট আসছে, ডিরেক্ট। সো আমি যদি এই সূত্র দিয়ে একটা ম্যাথ দিই, একটা ম্যাথ 1/25 প্লাস x² ইন্টু হচ্ছে হলো ডিএক্স, এদের ইন্টিগ্রেট করো, এটা পারবা না? সবাই একটু বলো, এটা পারবা না তোমরা? সবাই একটু বলো যে তোমরা এটা পারবা কিনা, ইয়েস অর নো। সবাই একটু বলো যে এটা তোমরা পারবা কিনা ভাইয়া। আমি এখানে a² জায়গায় 25 বসাইতে পারি, এখানে a² জায়গায় 25 বসাইতে পারি, সব ইজি না? সবগুলো পারবা না তোমরা? সো এই ফরম্যাটটা একটু ভালো মতো দেখে যাবা, এই ফরম্যাটটা সবাই ভালো মতো দেখে যাবা, ঠিক আছে? এই ফরম্যাট নিয়ে আমি আর কোনো কথাই বাড়াবো না, এগুলো তোমরা পারবা। লাস্ট ক্লাসে গতকালকে রাতে আমি এই ফাইলটার ছবি পাঠাইছিলাম গ্রুপে, ছবি তুলে দিয়েছিলাম। ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল নিয়ে যত কথাবার্তা আছে সব ক্ষেত্রফল একটা পেজের ভিতরে আমি সাজাই দিচ্ছি, এই পিডিএফ এর ভিতরেই তোমরা এটা পাবা। সো এই পেজটা একটু ভালো মতো ফলো আপ করবা, এরিয়া থেকে একটা প্রশ্ন 100% কমন পাবা ইনশাল্লাহ, এটা মাথায় রাখবা। সবাই কি বুঝাইতে পারছি? এরিয়া থেকে একটা প্রশ্ন 100% তোমরা কমন পাবা, এটা তোমরা শিওর থাকো। কথাকে আমি বুঝাতে পারছি? যে কটা সূত্র বলে দিয়েছি সে কটা সূত্র সবাই ভালো মতো দেখবা, আর এরিয়া রিলেটেড প্রবলেমগুলো সবাই ভালো মতো দেখবা। এবার বলো যে ক্যালকুলাস পার্ট সবাই বুঝছো কিনা, সবাই বলো সবাই বুঝছো কিনা, কি কি পড়ে যেতে হবে, কি কি পড়তে হবে না, সবাই বলো বুঝছো কিনা। ক্লাস কেমন লাগছে সেটা জানতে চাবো না, শুধু বলো তোমাদের উপকারে, মানে তোমরা উপকারিতা পাচ্ছ কিনা, দুইটা ক্লাস করার পরে কি মনে হচ্ছে, যে কনফিডেন্স পাচ্ছ কিনা, জাস্ট এটা একটু বলতে পারো যারা রেগুলার ক্লাস করো মূলত, ঠিক আছে? কনফিডেন্স পাচ্ছ কিনা সেটা একটু জানাতে পারো, ঠিক আছে? সো সবাই একটু বলো যে সবার কি অবস্থা। ঠিক রাত 10টা থেকে তোমরা আমাদের পিডিএফ ফাইলটা আর কি, হ্যাঁ, যে পিডিএফ ফাইলটা সেটা তোমরা সংগ্রহ করতে পারবা। আগে ম্যাথটা দিচ্ছি আমি, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই তোমরা পাবা। দুইটা পাওয়ার পরেই হচ্ছে হলো আমরা ইয়া করে ফেলবো আর কি।
তোমাদের সবাইকে অ্যাপ্রুভাল দিব রাত 12টা বাজে, ঠিক আছে? রাত 12টা বাজে এবং 10টা বাজে আমাদের এনরোলমেন্ট সবাই শুরু করতে পারবে, রাত 12টা বাজে আমি সবাইকে অ্যাপ্রুভাল দিব চেক করে করে সব। কারণ তখন আমার কাজটা একটু সীমিত থাকবে, তখন আমি সবাইকে দিব। সবাই রাতে একবার হলেও সেটা একবার চোখ বোলায়ও যে ভাই আসলে এর ভিতর কি কি অ্যাড করেছি, চেষ্টা করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দিয়েছি এবং ক্লাসের মধ্যেও ওইখান থেকেও আমি প্রচুর কোশ্চেন তোমাদেরকে দেখাই দিছি। বাকি কোশ্চেনগুলো তোমরা আমার ওই কোশ্চেন অ্যানালিসিসের ভিতরে পেয়ে যাবা, ঠিক আছে? সবাই সবাই সুন্দর করে সব কিছু, ঠিক আছে, সব কিছু একটু সুন্দর করে শেষ করো। শেষ সময়ে আগামীকাল আমরা ফিজিক্সের সাজেশন ক্লাস নিয়ে আসবো, হয়তো বা সেটা রাত 10টায় যাবে এবং ক্লাস শুরু হওয়ার পরেই তোমাদেরকে ফিজিক্সের যে কোশ্চেন অ্যানালাইসিস পার্টটা সেটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দিব যারা যারা এনরোলমেন্ট করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আর এখানে কোনো ইয়েতে না যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে আগামীকালকে। আপাতত এগুলো নিয়ে একটু ভালো করে পড়াশোনা করো। আর কোশ্চেন অ্যানালাইসিস লাস্ট মোমেন্টস, সবাই কোশ্চেনটাকে একটু ভালো মতো অ্যানালাইসিস করে পড়াশোনা করো। ইনশাল্লাহ প্রশ্ন তুলনামূলক গতবার থেকে সহজ হবে এবং কাটমার্ক একটু বেশি হতে পারে এবছর। তবে আমার বিশ্বাস যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করছো তারা অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।